السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শাহবাজপুর উত্তরপাড়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৩১তম বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা ও বোনেরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, আন্তরিক তাহিয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান মুনি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে, যিনি দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কোরআনে কারীম থেকে কথা বলার এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করলাম যে মহান মুনিবের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে থাকি 24 hours in every moment, in every second। সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজির, আলোচনার শুরুতেই কিছু কথা মুকদ্দমায়, ইন্ট্রোডাকশনে কিছু কথা বলে নিতে চাই। সেটি হচ্ছে, এখন আমরা বসে আছি যে কাজ করছি, আমি কথা বলছি, আপনারা শুনছেন,
এটা ইবাদত। এটা কি ইবাদত? কারণ এখানে দুনিয়াবি কোনো কথা হবে না, এখানে কথা হবে কেবলমাত্র রব্বে কারীমের বিধিবিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে। আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে আমি আপনাদেরকে আল্লাহর কোরআন শোনাবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুতরাং আমরা আমাদের নিয়তকে নিরেট এবং নির্ভেজাল করে নেই। যারা এখানে বসেছেন বক্তা দেখার জন্য, কণ্ঠ শোনার জন্য, আমি তাদেরকে অনুরোধ করবো যে এই আরামের ঘুমকে নষ্ট না করে, যদি মনে করেন যে আপনি বক্তা দেখতে এসেছেন অথবা কণ্ঠ কেমন এগুলো দেখার জন্য এসেছেন, অবজারভেশনের জন্য এসেছেন, তাহলে আপনি আমার রাস্তায় গিয়ে ঘুমাতে পারেন। আর যদি মনে করেন যে আপনি এসেছেন কোরআনে কারীম থেকে কথা হবে, তো আপনি যদি কোরআনে কারীম মানার নিয়তে যে কথাগুলো হবে সেগুলো যেন আমল করতে পারি, আমলের নিয়তে যদি আমরা বুঝতে পারি, আশা করা যায় কোরআনে কারীম তাদের কি ফায়দা দেবে, ঠিক কি না? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের যারা অনুসরণ করবে, কোরআন কেবলমাত্র তাদেরকেই নির্ভয় দেবে, ঠিক কি না? কোরআনে কারীম ইবাদতের অন্যতম পূর্ব শর্ত হলো ইখলাস। পূর্ব শর্ত কি? ইখলাস। ইখলাস বিনিয়া। ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হয় না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের ভিতরে, ওই আমলের ভিতরে দুইটি শর্ত না পাওয়া যায়। কয়টা শর্ত? দুইটি। নাম্বার 1, ইখলাস, একনিষ্ঠতার সাথে নিরেটলি নির্ভেজাল ভাবে ইবাদতটা করতে হবে। কার জন্য? দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক বলছেন ওয়া মা উমিরু, এখানে উলামায়ে কিরাম আছে, এটা লাইন অফ ইন্টেলিজেন্স। আল্লাহ পাক বলছেন তোমাদের কোনো কাজ নাই, তোমাদের কোনো ডিউটি নাই। তোমরা আমি আসমান থেকে পানি পাঠাই, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, এরপরে পানি পাঠায়া আমি জমিনটাকে সজীব করে দেই, আর তোমরা তা থেকে ধান বপন করো। আমি আল্লাহ পাক একটা ধান থেকে 700 ধান বপন করায়া 700 ধান তৈরি করে তোমার মুখে তুলে দেই। কন্যা সুবহানাল্লাহ। এটা কি গল্প? যারা কৃষক ভাইরা আছেন একটু খেয়াল করেছেন কখনো? আল্লাহ পাক একটা ধান থেকে কয়টা ধান বানান? শুধু 700 নয়, ইউদাইফু বিমান ইয়াশা। ইচ্ছা করলে আল্লাহ পাক প্রতিটি শীষের ভিতরে 100 এর বেশি আছে, যারা কম থাকে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দেওয়া নিয়ামত আমরা ভোগ করছি। সম্মানিত হাজির, ডিস্টার্ব দিবেন না। কথা বলতে গেলে আপনারা যদি কথা বলেন, কথা আমি তো নিজের থেকে বানিয়ে কথা বলছি না, নিজের থেকে বানিয়ে কথা বলছি। ওলামায়ে কেরাম আছে, যদি নিজ থেকে বানিয়ে একটা কথাও বলি তো তারা তো আপনাদের অঞ্চলে তারা টের পাবে যে না, নিজ থেকে মন গড়া কথা বলে গেছে। আল্লাহ পাক আপনি ধান বপন করেন একটা, সেখান থেকে আপনাকে দেন কয়টা? 700। দেন কয়টা? বলে কাইফিয়া কেমনে হয়? হাউ ইজ পসিবল? কেমনে এটা সম্ভব? কোনদিন তো লক্ষ্য করেন না? একটুখানি গবেষণা করিয়ে দেখিয়ে, একটা ধান থেকে যেই বীজটা গজায়, চারাটা গজায়, ওখানে দেখবেন একটি চারা থেকে 7টা ডাল বের হয়। কয়টা ডাল বের হয়? একটু লক্ষ্য করে দেখবেন। কৃষক ফার্মার যারা আছেন, আল্লাহ যারা আছেন, একটু খেয়াল করবেন। আল্লাহ পাক বলছেন ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা, আর প্রতিটি শীষের ভিতরে, প্রতিটি ডালের ভিতরে আমি আল্লাহ পাক 100 করে ধান দেই। কত? তাহলে ডাল থাকে কয়টা? 7টা। 7টায় কয়টা হলো? প্রথমে ছিল কয়টা? একটা থেকে শীষে 100 চলে গেল। 7 শীষে 700 ধান আল্লাহ পাক আপনাকে আমাকে খাওয়ান। বিনিময় কি চান? বিনিময় কি চান? বলছেন ওয়া উমিরু, তোর কোনো কাজ নেই, তোমার কোনো ডিউটি নাই। আমার দেওয়া অক্সিজেন তুমি গ্রহণ করো, আমার দেওয়া রিজিক তুমি খাও, আমার দেওয়া সমস্ত নিয়ামতকে তুমি ভোগ করছো। সাখখারা লাকুম
মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যা আছে সবগুলা আমি তোর অনুগতশীল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে রাজত্ব চলে আমি আল্লাহ, কিন্তু আসমান আর জমিনে যা কিছু আছে ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, রাজত্ব চলে আমার, কিন্তু যা তুমি দেখতে পাও তোমার সর্বচক্ষু যা দেখে আর যা দেখে না সবটা আমি তোমাদের কল্যাণের জন্য তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। কেন কেন বললাম? وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين, বললাম এই জন্য যে ডিরেক্টলি নির্ভেজালভাবে আমি আল্লাহর গোলামি করবি। বলেন সুবহানাল্লাহ। সব সব তোমার, সব তোমার, সব তোমার জন্য। পৃথিবীতে যা কিছু দেখেন সবটা কার জন্য? আমার আর আপনার জন্য। আর শুধুমাত্র আমরা কার জন্য? এই জন্য আমরা যে ইবাদত, যে বন্দেগী করব, এক নম্বর শর্ত হবে ইবাদতটা হবে কার জন্য? দুই নম্বর মন করা কোনো ইবাদত করলে, কোন খাজা বাবা জিকির শিক্ষা দিল আর আপনি খাজা বাবার দেওয়া জিকির করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিকির শিক্ষা দিলেন সেদিকে লক্ষ্য করলেন না, তো আপনার জিকির আল্লাহ পাক কবুল করবেন? ব্যাপারটি কেমন? এই জন্য দুই নম্বর শর্ত হলো ইবাদত কবুলের ইত্তিবাউস সুন্নাহ, আই সুনানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা দেখিয়ে দিয়েছেন 23 ইয়ার্স, দীর্ঘ 23 বছর নবুয়তি জীবনের ভিতরে ইবাদত বলতে যা বোঝায় আমার রাসূল তা পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কখন জিকির করবে, কোন জিকির করবে, কোন তাসবিহ করবে, এমন একটা লফজ, এমন একটা শব্দ নাই যেটা রাসূলুল্লাহ শিখিয়ে দেন নাই। ঠিক কি না? সুতরাং সবটাই হতে হবে রাসূলের দেখানো তরিকা অনুযায়ী। ইবাদত কবুলের জন্য শর্ত দুটো, এক নম্বরে ইখলাস, দুই নম্বরে ওই ইবাদত হতে হবে কি কার দেখানো পন্থা অনুযায়ী? রাসূলের দেখানো পন্থা, পদ্ধতি, পন্থা। এর বাইরে গিয়া যদি কোনো খাজা বাবা, কোনো দরবার বাবা, কোনো পীর বাবা যা কিছু শিক্ষা দেন, যদি হ্যাঁ আমি সেটা মানি, যদি সেটা আমার রাসূলের জিন্দেগীর ভিতরে থাকে, সুন্নাতের ভিতরে থাকে, হাদিসের ভিতরে যদি পাওয়া যায়, সেটার পক্ষে সপক্ষে যদি দলিল থাকে, দাঁত থাকে, মূল থাকে, তাহলে সেটা ইবাদত। আর যদি সেটা যদি দাঁত না থাকে, মূল না থাকে, অথেন্টিক না হয়, তাহলে সেটি ইবাদত না। যাই হোক, তাহলে আপনারা এখানে বসছেন, আশা করি নিজেদের মনকে, মন মানসিকতাকে ফ্রেশ করে, এখন নিয়তকে পরিশুদ্ধ করে তারপর আমরা এখানে বসি। আশা করা যায় কোরআন কারীম আমাদেরকে হেদায়েত দেবে। সম্মানিত হাজির, এখন এটা প্রথম মুকাদ্দমার ভিতরে প্রথম কথা হলো ইখলাস লাগবে, আর আমলগুলো যেন রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী হয়। আমরা এগুলা রাসূলুল্লাহর তরিকা থেকে বেরিয়ে আসি। আলহামদুলিল্লাহ, আজকে আমি গত রাত্রে ওখানে দেখলাম আমাদের আলোচক ছিল চট্টগ্রাম কক্সবাজার চকরিয়াতে, দেখলাম 3 জন। আমি বলে কয়ে যদিও একটু 10টার ভিতরে নিয়ে আসছি, তো আমার সময়টাই ছিল পারফেক্ট সময়। এরপরে যারা কথা বলবে তাদের কথা শুনে গিয়ে মানুষ বাড়িতে যাইয়া এরপরে এদের দ্বারা ফজরের নামাজ জামাতে পাওয়া কঠিন না সহজ? এই জন্য ওয়াজ মাহফিল গুলো অবশ্যই 11টার উপরে নয়, এটা নফল ইবাদত। এটা কি ইবাদত? ফরজকে উপেক্ষা করে, এগুলো পরিবর্তন আসা দরকার। এই জন্য বলছি, আর তারা এখানে অনেক আছে যারা মাহফিল গুলো করেন অথবা বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলোতে, যাতে আপনাদের মাধ্যমে মেসেজগুলো চলে যায় সবার কাছে। অবশ্যই মাহফিল ইবাদত, তবে এটা নফল ইবাদত। সামনে অপেক্ষা করছে কি সুন্নাত না মুস্তাহাব? শুধু কি ফরজ? ফরজে আইন, ফরজে। এই মাহফিলগুলো এখন হেদায়েত দেয় না কেন? হেদায়েত মাহফিল ওয়াজ 1টা 2টা পর্যন্ত চলে, এরপরে মাশাআল্লাহ বক্তাও গাড়িতে ঝুলতে যায়, এরপরে ড্রাইভার তো অধিকাংশই নামাজি না, তারা তো তাদের নামাজের জন্য মহব্বত না,
মাফ করবেন আমাকে। এটা মেজরিটি পার্সেন্ট দেখি আলহামদুলিল্লাহ ইল্লা মাশাআল্লাহ। ওই বক্তাদেরও নামাজের খোঁজ থাকে না, শ্রোতাদেরও নামাজের খোঁজ থাকে না। তো জনগণ আমল আসবে কি করে? এই আমি বলি এই বাংলাদেশে প্রতিদিন গড়ে এই শীতের সিজনে কমসে কম 6 লক্ষ মাহফিল হয়। কয় লক্ষ? প্রতিদিন যদি 6 লক্ষ মাহফিল হয়, তাহলে এই 6 লক্ষ মাহফিল থেকে প্রতিদিন যদি একজন করে এক একটা মাহফিল থেকে মানুষ হেদায়েত পেত, তাহলে প্রতিদিন গড়ে 6 লক্ষ মানুষ কোরআনের হেদায়েত পেত। ঠিক কি না? রিয়ালিটি ইজ ভেরি হার্ড। বাস্তবতা বড়ই কঠিন। যে যাকে আজ থেকে আমি 7 বছর আগে যে মানুষটাকে যে মুরব্বী দেখলাম গালে দাঁড়িয়ে ছিল না, অশান্তি আসছে, এখনো যাই দেখি দাঁড়িয়ে নেই। অনেক সময় তো কোথায় পরিবর্তনটা কোথায় হলো? ওয়াজ শুধু শুনলে হবে না, বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে, বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। আমরা আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত হাজিরিন, ইখলাস শ্রোতাদের মধ্যেও নেই, বক্তাদের মধ্যেও নেই, এবং আয়োজক কমিটির ভিতরে আপনাদের কথা বলছি না, আয়োজক কমিটির ভিতরে ইখলাস থাকে না। থাকে হলো কোন বক্তারে আনলে পরে জনস্রোত বইসা যাবে, কোন বক্তা আনলে পরে মোটামুটি মাশাআল্লাহ একটা নাম একটা হবে, অমুক মাহফিল একটা করছিল, অমুক ফুটবল খেলার মাঠ একটা হয়েছিল। এই হলো আমাদের উদ্দেশ্য। ঠিক কি না? যার কারণে মাহফিলগুলো আমাদেরকে তেমন একটা ফায়দা দিতে পারে। দ্বিতীয় নম্বর কথা হলো এই কথা বলেই আমি মূল তাফসীরে চলে যাব। দ্বিতীয় নম্বর কথা হলো আমরা কোরআন শুনতে ভালোবাসি। ঠিক কি না? কিন্তু আমি যদি হাত জাগাতে বলি, এখানে অনেক আমার বাবার বয়সী লোকেরা আছেন, জাগাতে বলবো না, কিন্তু কয়জন ভাই আছেন কোরআনে কারীমকে সহি করে পড়তে পারেন? সমস্ত জায়গায় কথাগুলো বলি, কমন কথা আমার। এটা একটা দাওয়াত, এটা একটা মেসেজ। আমি চাই এই মেসেজটি মানুষের প্রতিদিন মানুষের কর্ণকুহর হয়ে কলবের ভিতরে স্পর্শ করুক, এটা আমি চাই বলে সব জায়গায় কথাগুলো বলি। কোরআন শুনতে মজা লাগে, কিন্তু কোরআনে কারীম শোনাটা ফরজ নাকি কোরআনে কারীম শিক্ষা করাটা ফরজ? কোরআনে কারীম শিক্ষা করা ফরজ। আপনারাই বললেন শুধু ফরজ নয়, ফরজে আইন, ফরজে সব ইবাদতের পূর্ব ইবাদত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর ভিতরে একটি বাব এনেছেন, বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। কোন কাজ করার পূর্বে সেই বিষয়ে ইলম অর্জন করা। আগে মুসলমান হওয়ার আগে, ইসলাম কবুল করার আগে তোমার উপরে ফরজ হলো ইসলামের ভিতরে কি আছে, কোরআনের ভিতরে কি আছে সেটা জানা। ঠিক কি না? না জানা যদি তুমি ইসলাম গ্রহণ করো তো কি হবে? আমাদের মতো, আমাদের যে অবস্থা তাই। কোরআনের কিছু মানছি, কিছু ছাড়ছি। কোরআনটাকে মনে করি শুধু নামাজ পড়বো আর রোজা রাখবো, হজ মোটামুটি টাকা পয়সা হলে পরে একটা আলহাজ একটা ডিগ্রি লাগান লাগবে, এই জন্য হজ করে আসবো, যাকাত দেবো, এই মোটামুটি ইসলাম পালন হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন ব্যবস্থার ভিতরে এগুলো ইসলামের অংশ বিশেষ। ইসলামের কি মেইন পিলার, মূল অংশ। কিন্তু আরো কিছু এর চাইতে গুরুত্বপূর্ণ আরো কিছু কাজ আছে, যেটা যতই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল तमाम পৃথিবীর আম্বিয়া আলাইহিস সালাম, तमाম পৃথিবীর সমস্ত মুরসালিনদেরকে আল্লাহ পাক শুধু নামাজ প্রতিষ্ঠার জন্য পাঠায় নাই, সমাজটাকে পরিবর্তন করে অজ্ঞতাপূর্ণ জাহালাতপূর্ণ সমাজকে আলোকিত সমাজ করার জন্য আল্লাহ পাক অসংখ্য আম্বিয়া, অসংখ্য মুরসালিনকে আল্লাহ পাক জমিনে পাঠাইছেন। ঠিক কি না? আমার বানায় কথা বললাম? কোরআনে কারীম কি বলছে? ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আ'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি ফর এভরি নেশন, ফর এভরি কমিউনিজম, প্রতিটি সম্প্রদায়ের জন্য আমি রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। তাদের দায়িত্ব ছিল দুটো। এক নম্বরে তারা জাতিকে ইবাদত ট্রেনিং দিয়েছে, দুই নম্বরে তারা জাতিকে জাহালাত থেকে, মূর্খতা থেকে, জাতিকে আল্লাহর বিরুদ্ধ কাজকর্ম থেকে জাতিকে বাঁচিয়েছে। ঠিক কি না?
তাগুতের ব্যাখ্যা কি? তাগুতের ব্যাখ্যা হলো পৃথিবীতে মানুষের তৈরি করা, পৃথিবীতে মানব রচিত যত মতাদর্শ আছে, যত তন্ত্র মন্ত্র, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং তথা কথিত আব্রাহাম লিঙ্কনের দেওয়া সব মতবাদকে দূরে ঠেলে দিয়ে কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের তাওহীদকে জমিনে এস্টাবলিশ করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে আম্বিয়া আলাইহিস সালাম এবং মুরসালিনগণকে পাঠিয়েছেন, ঠিক কি না? আমার এই কথা আপনারা বুঝতে পারছেন? এই কথা বললে অনেকের কলিজার মধ্যে জায়গা ধরে যায় অনেক সময়, যে সব কথা বলবেন কিন্তু এই সব কথা বলবেন না, সব ওয়াজ করবেন কিন্তু এই ওয়াজ করবেন না। সম্মানিত সুধী, এই ওয়াজ तमाम আম্বিয়া আলাইহিস সালাম এক নম্বরে করেছেন বলে যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আবু জাহেল খুশি হয়ে নিজের দাসীকে মুক্ত করে দিয়েছিলেন, সেই আবু জাহেলকে যখন রাসূলুল্লাহ এই দ্বীনে হকের দাওয়াত দিলেন, সমাজ পরিবর্তনের দাওয়াত দিলেন, তখনই আবু জাহেল তার বিরোধী হয়ে দাঁড়ালো, ঠিক কি না? হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউন এতটা আদর করলো, এতটা যত্ন করলো, মুসা আলাইহিস সালাম কিন্তু ফেরাউনের পালক পুত্র, ফেরাউনের কোনো সন্তান ছিল না। হযরত মুসা আলাইহিস সালামকে এতটা যত্ন করলো, এতটা মহব্বত করত, সেই মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে তাগুত বাদ দিয়া যখন ওয়াহদানিয়তের দাওয়াত দিলেন, আল্লাহ পাক মুসাকে যখন কিতাব দিলেন, কিতাব দিয়ে বললেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা ফেরাউনের কাছে যাও, ফেরাউন সীমা লঙ্ঘন করছে, ফেরাউন নিজের মত দিয়া রাষ্ট্র সমাজ চালাচ্ছে, তুমি তাকে ফিরাও, আমি আল্লাহর মত আর পথ দিয়ে সমাজ কায়েমের কথা বলো, ঠিক কি না? এই ফেরাউন চিন্তা করলো, এই তো আমার ঘরের ভিতরে খাইয়া আমার খাইয়া, এই তো আমার এর দ্বারাই তো আমার রাজত্ব চলে যাবে। এই ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরোধিতা শুরু করলো, ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, যখন দাওয়াত নিয়ে নমরুদের কাছে পৌঁছলেন, এতদিন পর্যন্ত নমরুদ বিরোধিতা করে নাই, যখন দাওয়াত দেওয়া হলো নমরুদকে তাওহীদের, নমরুদ শুধু বিরোধিতাই করল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পর্যন্ত ফেলে দিয়েছে, ঠিক কি না? সম্মানিত সুধী, যে কথাটি বলতে চাই, জান্নাত আর জাহান্নামের বয়ান করলে হতে পারে চোখের পানি কিছুটা পড়বে, কিন্তু আপনার আমার ভিতরে পরিবর্তন আসবে না। যেই পরিবর্তন কামনা করেছে, যেই পরিবর্তনের জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কি না? আজ আমরা মনে করি শুধুমাত্র মাটির তলে বাস করবেন, মাটির তলে বাস করবেন, মাটির উপরে বাস করবেন না। সম্মানিত সুধী, মাটির তলে ওয়াজের যদি উদ্দেশ্য হতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হতেন না, রাইসুল জাইশ সেনা প্রধান হতেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানমন্ত্রী হতেন না, ঠিক কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধারে নবী, একাধারে তিনি প্রধানমন্ত্রী, একাধারে রাষ্ট্রপতি, একাধারে রাষ্ট্রের প্রধান ইমাম, একাধারে রাইসুল জাইশ সেনা প্রধানের ভূমিকাও তিনি পালন করেছেন, ঠিক কি না? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে পাঁচ ওয়াক্ত সালাত যেমন আছে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ভিতরে ইসলামী সমাজ ব্যবস্থা, সমাজে রাষ্ট্রে কায়েম করাটাও ফরজ, ঠিক কি না? এটা ভুলে যাওয়ার কারণে আজ তাম পৃথিবীর মুসলমানদের এই পদপথ। এটা বুঝবো কিভাবে? বোঝার জন্য আসলে যে কথা বলছিলাম, যেটা দরকার মুসলমানদের, কোরআন শেখাটা আগের ফরজ, সেই কোরআনই আমরা শিখলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনের প্রতি আমাদের তিনটা দায়িত্ব। কয়টা দায়িত্ব? এই তিনটা, থ্রি রেসপন্সিবিলিটি অন দা হোলি কোরআন। কোরআনের প্রতি তিনটা দায়িত্বের কথা বলে মূল কোরআনের তাফসীরে চলে যাব। এক নম্বর দায়িত্ব হলো, যেহেতু মুসলমান বলে পরিচয় দেন, মুসলমান বলে যারা পরিচয় দেবে, তাদের এক নম্বর দায়িত্ব এবং কর্তব্য, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা
حق تلاوته আমি যাদেরকে কিতাব দিয়েছি যারা কিতাবওয়ালা যারা কোরআনওয়ালা দাবি করে মুসলমানরা সবাই কোরআনওয়ালা দাবি করে ঠিক কিনা মুসলমানরা সবাই কোরআনওয়ালা দাবি করে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর দায়িত্ব দিয়েছেন যারা নিজেদেরকে কোরআনওয়ালা দাবি করবে তাদের এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনকে সহি শুদ্ধ করে এই কোরআনে কারীম শিখতে হবে ঠিক কি না এটা কয় নম্বর কাজ এক নম্বর কাজ দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক প্রথম যে ওহী পাঠালেন সেই ওহীর ভিতরে প্রথম এই শব্দটা ছিল না সাল্লি নামাজ পড়ো প্রথম এই শব্দটা ছিল না হাজ্জি হজ করো প্রথম এই শব্দটা ছিল না সোম রোজা রাখো প্রথম এই শব্দ ছিল না যে তুমি কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাগুলো ছিল প্রথম কি ছিল প্রথম শব্দ কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো জ্ঞান রাখেন কোরআন সম্পর্কে প্রথম ওহী আসলো ইকরা প্রথম ওহী কি ইকরা পাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত কি ছিল দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী পেলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যখন এই ওহী পেলেন যে উম্মতকে দাওয়াত দিলেন তার আপনজনকে দাওয়াত দিলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে একটা শব্দ আছে ফা'লাম কি ফা'লাম এর মানে হলো ইসলাম কি আল্লাহ কি কোরআন কি সেই সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো তারপরে বলো লা ইলাহা এজন্য এই অর্জন করাটা এটা প্রথম ফরজ এই অর্জন করাটা কি প্রথম ফরজ কিসের এলেম বিজ্ঞানের এলেম ওহীর অর্জন করাটা এইজন্য কোরআনে কারীম শিক্ষা করাটা মুসলমান হিসেবে এক নম্বর ফরজ ঠিক কি না একটা কথার জবাব দেন কোরআন ছাড়া নামাজ হবে তাহলে নামাজ পড়তে গেলে আগে কোরআন লাগবে না লাগবে না সম্মানিত হাজির সব তো আর ভাঙাইয়া বলা যাবে না মূল কথা হলো কোরআনে কারীম এক নম্বর কাজ হলো কোরআনের প্রতি দায়িত্ব হলো আমাদের প্রত্যেককে শুধুমাত্র বললাম আমার অভিযোগের জন্য নয় প্রতিটি মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করে তার জন্য কোরআনে কারীম সহি শুদ্ধ করে শিক্ষা করাটা এটা এক নম্বর ফরজ কথা বুঝতে পারছেন আপনারা দুই নম্বর কোরআনে কারীমের জন্য আসে নাই যে আপনি মনে করেন রিসাইটেশন শুধু আকৃতির জন্য কোরআন আল্লাহ পাক দেন নাই আপনার আব্বা মরে যাবে মা মরে যাবে মাদ্রাসার হেফখানা থেকে ছাত্র নিয়া আপনার সগিনা খতম নাকি বলে তা পড়ায় মা বাবার জান্নাতের ব্যবস্থা করবে এই কোরআন হাতে নিয়ে বলছি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি রাব্বিল কাবা কাবার মালিকের নামে শপথ করে বলছি আপনার আমার নবীর নামে পছন্দ করে বলছি এই কোরআনকে আল্লাহ পাক কোন মরা মানুষের জন্য পাঠায় না এই কোরআন এসেছে হাইয়া জীবিত মানুষের জন্য কার জন্য জীবিত মানুষের জন্য মাইয়া বলে নাই বলছে কি হাইয়া সুবহানাল্লাহ কোরআনকে আল্লাহ পাক জীবিত মানুষের জন্য দিয়েছেন এজন্য দুই নম্বর দায়িত্ব হলো এক নম্বরে পড়বেন দুই পড়া শিখবেন দুই নম্বরে শুধুমাত্র টিয়া পাখির মতো শুধু কোরআন শরীফ আপনি তেলাওয়াত তবে কোরআনে কারীম এমন একটি কিতাব যেটা পড়লে পড়েও বুঝে পড়লেও সব হয় না বুঝে পড়লেও প্রতিটি অক্ষরের বদৌলতে আপনার 10টা নেকি আল্লাহ পাক বান্দার আমলনামায় লিখে দেন বলনা সুবহানাল্লাহ কিন্তু মেইন পারপোজ মূল যে উদ্দেশ্য সেটা কিন্তু সাফ হবে না শুধু তেলাওয়াত করলে মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার খারাপ লাগতেছে আপনাদের কোরআন শুনতে খারাপ লাগে যার কলিজার মধ্যে শয়তান প্রসাব না করছে তারপরে তার কলিজার মধ্যে কোরআন শুনতে খারাপ লাগার কথা ইমানদারদের কলিজার মধ্যে শব্দ কথা বলার এই কারণে
ইমানদারদের কলিজার মধ্যে কোরআন ঢুকলে পরে মুসলমানদের ঈমান বাড়তে থাকে, ঠিক কি না? খারাপ লাগে কার? তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কার খারাপ লাগে তাও বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন মনে হয় যে এখন অবতীর্ণ হচ্ছে। কোরআন যখন পড়ি মনে হয় যেন কোরআন এখন সমস্যার সমাধান দিচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন বলছে কার খারাপ লাগবে? ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আল্লাহ বলছেন, হে রাসূল, তুমি যখন কোরআন পড়ো, তুমি যখন কোরআনের কথা বলো, কোরআনের সমাজ বিনির্মাণের আন্দোলনের কথা বলো, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা, তখন তোমার মাঝে সবাই যে তোমার কোরআন শুনতে ভালো লাগবে তা কিন্তু নয়। তোমার সামনে যারা বসে থাকে এদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মার্কা লোকও থাকে, ঠিক কি না? এদের কিন্তু কোরআন শুনতে মজা লাগে না, কারণ আমি আল্লাহ পাক তোমার মাঝে আর তাদের মাঝে একটা পর্দা, একটা আড়াল তৈরি করে দিয়েছি। ওই পর্দার আড়ালের কারণে ওর দুনিয়ার সব সিনেমা, নোবেল, নাটক, থিয়েটার যা কিছু আছে সব মজা লাগে। শুধু মসজিদের ভিতরে জুমার দিন গেলে পরে শুধু ও খালি কখন ইমাম সাহেবের নামাজ শেষ হবে, ঠিক কি না? বয়ান শুনতে রাজি নাই, কথা শুনতে রাজি নাই, কথা শুনলে কলিজার মধ্যে জ্বালা ধরে। এমনও আছে বেয়াদব, নাখান্দার নামায়ে মূর্খ, কোরআনের কারণে কারিমের মানুষের সামনে থেকে মাইক পর্যন্ত কোরআনের কথা বলার অপরাধে টেনে নিয়ে যায়, ঠিক কি না? এগুলোরে আমার জাতি অনেকে দেখি নেতা বানান। আল্লাহ পাক এই ধরনের জাহেল থেকে, এই ধরনের বেয়াদবরা, মূর্খরা সমাজপতিদের থেকে গোটা জাতিকে, মুসলিম বিশ্বকে আল্লাহ হেফাজত করেন বলি আমি। এই জন্য যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, ক্ষমতা কয়দিন? ক্ষমতা বেশি দিন। দুনিয়াতে তোমার আর কি ক্ষমতা? তুমি তো একটা এলাকার নেতৃত্ব দাও অথবা একটা অঞ্চলের নেতৃত্ব নাও। তোমার চাইতে পৃথিবীতে যারা আলেমদের সামনে থেকে মাইক কেনে নাও, তাদের উদ্দেশ্যে বলছি, দুনিয়াতে ফেরাউন কিন্তু বড় ক্ষমতাওয়ালা ছিল, দুনিয়াতে নমরুদ কিন্তু বড় ক্ষমতাওয়ালা ছিল, দুনিয়াতে আল্লাহ পাক জবরদস্ত বড় বড় দুনিয়াতে আল্লাহ বেঈমান শাসকরা দুনিয়াতে ছিল, কিন্তু আজ পৃথিবীতে এমন কোন অনুসারী তাদের পাওয়া যাবে না। আজ নাস্তিক আছে ঠিক আছে, মুশরিক আছে ঠিক আছে, আজ মাজুসি আছে ঠিক আছে, আজ নসরা আছে ঠিক আছে, কিন্তু একটা খ্রিস্টান কেউ তার সন্তানের নাম ফেরাউন রাখতে শুনবেন না, ঠিক কি না? নাস্তিক আর মুরতাদ আছে ঠিক আছে, কিন্তু কোন নাস্তিক তার সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাখবে না, ঠিক কি না? রাখবে? কেউ এই নাম পছন্দ করে না। দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে যারা গোস্তাকি করে, গাদ্দারি করে, আল্লাহ পাক দুনিয়া থেকে তাদের নাম নিশানা মুছে দেন, তাদের নামগুলো টয়লেটের কাছে লেখা থাকে, ঠিক কি না? সম্মানিত হাজির, তাহলে যে কথা বলছিলাম, 2 নম্বর দায়িত্ব কোরআনের প্রতি রিসাইটেশন নয়, 2 নম্বর আন্ডারস্ট্যান্ডিং। 2 নম্বর আল্লাহ পাক কোরআন দিয়েছেন বোঝার জন্য। কি করার জন্য? এখন বুঝবে কি খালি মাওলানারা, খালি মাদ্রাসার ছাত্ররা কোরআন বুঝবে? কোরআন পড়া, কোরআন বোঝা। আজ ভালো করে দিলের কান দিয়ে শোনেন, কোরআনে কারীম পড়া, কোরআনে কারীম বোঝা, হৃদয়ঙ্গম করা, এটা আলা কুল্লি উম্মাহ, মুসলিম সকল উম্মতের উপরে আল্লাহ দেওয়া ফরজে আইন বিধান। সবাইকে কোরআন পড়তে হবে, সবাইকে কোরআন বুঝতেই হবে, ঠিক কি না? তবে হ্যাঁ, কোরআনের মাহের, কোরআনের স্পেশালিস্ট, কোরআনের বিশেষজ্ঞ, এটা সকলের উপর হওয়া ফরজ। এটা ফরজে কিফায়া, এটা ফরজে কিফায়া। আলেম হওয়া সকলের উপরে ফরজ নয়, আলেম হওয়াটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া আপনারা ভালো করে বুঝুন। সম্মানিত সুধী, তাহলে 2 নম্বরে কোরআন বুঝতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। বোঝার দলিল কি? আল্লাহ পাক দিচ্ছেন দলিল, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ
لوجدوا فيه اختلافا كثيرا আল্লাহ পাক বলছেন তাদের হলো কি, তারা কেন কোরআন কি গবেষণা করে? আফালা ইয়াতাদাব্বারুন আই আফালা ইয়াতাফাক্কারুন, কেন তারা কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না? সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক বলছেন নাকি আমি এদের অন্তরকে তালা মেরে দিয়েছি, নাকি তাদের অন্তরটা তালাবদ্ধ যে দুনিয়ার সব বোঝে, রামায়ণ মহাভারত সব বোঝে, বঙ্কিম চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বড় বড় নোবেল নাটক উপন্যাস পড়ে সব শেষ করে মুসলমানদের বাসায় গেলে বুক সেলফের ভিতরে খালি অমুক হুমায়ুন আজাদ, হুমায়ুন কবিরের লেখা, নাস্তিক আর মুরতাদ গুলোর লেখা বই দিয়া, উপন্যাস দিয়া সব পড়া, শুধু মুসলমানদের বুক সেলফের ভিতরে জায়গা পায় না কোরআনের তাফসীর। ঠিক কি না? এই জন্য 2 নম্বর দায়িত্ব হলো কোরআনে কারীম বুঝতে হবে। কোরআনে কারীম বোঝাটাও খরচ করেছেন কে? আল্লাহ। 3 নম্বর শুধুমাত্র পড়লে আর বুঝলে হবে না। তিনি যা করেছেন আর যা বুঝেছেন তা দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে কোরআনে যা আসছে, রাসূলুল্লাহ যা শিক্ষা দিয়েছেন তা দিয়ে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে সাজাতে হবে। সাজানোর কাজে আঞ্জাম দিতে হবে। যদি এই 3টা কাজ তাম পৃথিবীর মুসলমানরা আবার আগের মতো করতে পারে, তাহলে কোরআনে কারীম বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোরআনে কারীম বলছে ফামান তাবিআ হুদায়া, যারা এই কোরআনের অনুসরণ মানে কি? কোরআন পড়তে হবে, বুঝতে হবে এবং এর ভিতরে যা আছে মনে যদি মনে করেন যে না কোরআন দিয়ে খালি নামাজ পড়বো, কোরআন দিয়ে খালি রোজা রাখবো, কিন্তু আমার সমাজ, অর্থনীতি, আমার ব্যাংক, বিমা, ব্যালেন্স এগুলো সব চলবে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের দেওয়া বিধান অনুযায়ী, তাহলে হবে? হবে। তাহলে কি হবে শোনেন। আজ পৃথিবীতে মুসলমানদের যে করুণ অবস্থা, এর কারণ হলো মুসলমানদের। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন তোমরা যে বিপদ আপদে পড়ো সব তোমাদের হাতের কামাই। কেমনে? কোরআনের কিছু মানছি, নামাজ ভালো লাগে, নামাজ মানছি, কিন্তু কোরআনের অর্থনীতিটা ভালো লাগে না। কারণ তাহলে 10 টাকা ব্যাংকে রাখলে তো, যদি ইসলামিক ব্যাংকে রাখি তাহলে 10 টাকায় তো আমারে 15 টাকা দেবে না, যদি আমি বেরাকে রাখি তাহলে আমার 10 টাকায় 15 টাকা দেবে। ঠিক কি না? সুদী ব্যাংকগুলোতে রাখলে আমার 1 লাখ টাকায় আমাদের বছরে অনেক বেশি দেবে। আমি তো ওরকম লেনদেন করি নাই, সুদী ব্যাংকে দেখি অনেক সুদ, কিন্তু ইসলামী ব্যাংকে রাখলে তো হয়তো আপনারে তারা ব্যবহার করে ঘুরাইয়া ফিরাইয়া এনে আপনার টাকাটা ব্যবহৃত হলে পরে হালাল হয়। ব্যবহার করে এরপরে ব্যবসায় ইনভেস্ট করার পরে যেই লভ্যাংশ হবে তাতে আপনার মাঝে মাঝে দেখি 500 আর 600 টাকা আমার অ্যাকাউন্টে আসে, ওই জমা হয় যে এটা হালাল ভাবে আসে। অনেকে আবার ফতুয়া জিজ্ঞেস করে, দুনিয়াতে ফতুয়া জিজ্ঞেস করার জায়গা পায় না। কয় হুজুর ইসলামী ব্যাংকে কি অ্যাকাউন্ট করা হারাম কিনা, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করবো কিনা? বেটা ছাগল, বাংলাদেশের পৃথিবীর ইতিহাস ইসলামিক ব্যাংক तमाम পৃথিবী ব্যাংকিং ব্যবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে প্রতিষ্ঠিত ব্যাংকিং ব্যবস্থায় तमाम পৃথিবীতে ওয়ার্ল্ডে 1 নম্বর। আলহামদুলিল্লাহ। এই হলো ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসলামের ভিতরে কোনো কিছু বাকি নেই, সব কিছু আছে। এর ইসলামের অর্থনীতি দিয়ে তুমি তোমার অর্থনৈতিক জীবন সাজাও, এর চাইতে আর শান্তি নেই। এর সমাজের রাজনীতি দিয়ে তুমি তোমার রাষ্ট্র সাজাও, দেখবে এর চাইতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম, খলিফায়ে আরবা'a এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন খায়রুল কুরুনি কারনি ফাম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ফাম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, খেলাফত আলা মানহাজিন নবুওয়া 30 আমান, 30 বছর পর্যন্ত নবুয়তি আদর্শের উপরে যেই খেলাফত প্রতিষ্ঠিত ছিল, তখন तमाम পৃথিবীর মুসলমানরা শুধু শান্তিটা পায় নাই, ইহুদি আর খ্রিস্টানরা তারাও টের পেয়েছে মুসলমানের আল্লাহর দেওয়া শান্তি কাকে বলে, কত বড় কারো কি ঠিক কি না।
সেদিন মুসলমানরা মনে করলো যে কোরআনের সমাজনীতি মানবো না, অর্থনীতি মানবো না, রাজনীতি মানবো, লেনিনের ডাক, কালবাসের ডাক, শুধু কোরআনটাকে মসজিদের মধ্যে আটকে রাখবো। সেদিন থেকে মুসলমানদের পদপতন শুরু হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য কোরআন শুধুমাত্র ধার্মিক, আপনাকে শুধুমাত্র নামাজ আর রোজা, জিকির আর তাসবিহ তাহলিল শিক্ষা দেওয়ার জন্য আসে না, তাম পৃথিবীর মানব মণ্ডলীর জন্য যা দরকার, তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে তোমার জন্মের ইসলাম এমন একটি ধর্ম জীবন ব্যবস্থা যাকে ইংরেজিতে বলে কোড অফ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দেখেন, সন্তান হওয়ার আগে মাতৃ গর্ভে থাকতে সন্তানের অধিকার অন্য কোন ধর্ম পৃথিবীতে এস্টাবলিশ করে নাই, একমাত্র ইসলাম তার অধিকার দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কেমন অধিকার দিল? অন্যান্য ধর্মে ভ্রূণ হত্যা করাকে জায়েজ, কিন্তু ইসলাম সন্তান যখন পেটে এসে যায় সেই সন্তান হত্যা করা ভ্রূণ হত্যা করা মনে হলো যেন তামাম পৃথিবীর মানবতাকে তুমি হত্যা করলে। বলি নাউযুবিল্লাহ। আর আমাদের দেশে আজকে জাহিলি যুগে হতো সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আর আমাদের নব্য জাহিলিয়া এই বিজ্ঞানের উৎকর্ষতার যুগে এরা বৈজ্ঞানিক সায়েন্টিফিক খাদায়া তারপরে আইয়াবে জাহিলিয়াতকে হার বানিয়ে দিয়েছে। গর্ভের সন্তান 2 মাস 3 মাস হয়, যার মেয়ের দরকার নাই, যদি জানতে পারে তাহলে অ্যাবর্শন করে বের করে দেয়। বলি নাউযুবিল্লাহ। সাবধান, কথার ভিতরে কথা আসলে মনে করাই দিলাম কথাটা। যদি পেটের গর্ভের সন্তানকে যদি হত্যা করেন তাহলে তামাম পৃথিবীর মানুষ হত্যা করলে যে পাপ হতো সেই পাপ আপনার আমলনামায় লেখা হবে। জীবন্ত মানুষকে হত্যা করলে যেই গুনাহ, পেটের ভ্রূণ, মায়ের পেটের সন্তান ভ্রূণ হত্যা করলে সেই একই গুনাহ। লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি, তাতে কোন ধরনের ডাউট নেই, সন্দেহ নেই। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্মানিত হাজির, যে কথা বলছিলাম, ইসলাম সন্তান জন্মের পূর্ব থেকে তার অধিকার দিয়েছে মৃত্যু পর্যন্ত, এমনকি মরণের পরে ইসলাম এমন অধিকার দিয়েছে লাশের সাথে সবচাইতে সভ্য আচরণ করে মুসলমানেরা, ঠিক কি না? আমরা আমাদের লাশটাকে কিভাবে, অনেক লম্বা কথা, আমরা আমাদের লাশটাকে কত আদর আপ্যায়ন করি, কত যত্ন করি, মরে গেলে পরে তাকে আতর সুরমা গোলাপ মাখাইয়া তারপরে আস্তে করে ঠান্ডা মাথায় তাকে সুন্দরভাবে আদর আর যত্ন করে বিদায় দিয়ে আসি, ঠিক কি না? পৃথিবীতে আমি নাম নেব না, আমার ধর্ম দেখেন না কিভাবে জনমের মতো হাঁটুরি ভাঙিয়া, আহারে আল্লাহ রাসূল বলেন, তোমার মৃত ব্যক্তি যেভাবে এমন ভাবে এমন আচরণ করবে না, তার শরীরে এমন ভাবে কাজ করবে না, জীবিত থাকলে যেমন তোমার শরীরে ব্যথা না, মৃত ব্যক্তি ঠিক তেমনি ব্যথা অনুভব করে। এটা হলো ইসলাম। আর ওরা আমাদের ঠ্যাং বুড়া কয়টা একসাথ কইরা তারপরে হয় খারাপ জিনিস দেয় অথবা পুরাই দেয়। বলি নাউযুবিল্লাহ। ইসলাম কতটা সুন্দর। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যে কথা বলছিলাম ভূমিকাতে, মূল উদ্দেশ্য হলো 3টি কথা আপনাদের কানে ঢুকিয়ে দেওয়া। কোরআন আমাদেরকে শুধু ওয়াজ শুনলে হবে না, কোরআন আমাদেরকে শিখতে হবে, শেখাটা ফরজ। মনে থাকে মুসলমান? মানে ওয়াজ যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত শোনেন, মরণ পর্যন্ত শোনেন, এই ওয়াজ আপনার কোনো ফায়দা দিতে পারবে না। বলে আমার তো বয়স 70-60 হয়ে গেছে, এখন কি সম্ভব? হ্যাঁ, আমি বলবো সম্ভব, কারণ আল্লাহ পাক কোরআনে কারীমকে বলছেন সম্ভব। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাম পাস 3টা হুরুফে তাকিদ আল্লাহ পাক ব্যবহার করার পরে, হুরুফে তাকিদ ব্যবহার করার পরে আল্লাহ পাক বলছেন অবশ্যই আমি এই কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। কথা সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ কেন করেছি? তামাম পৃথিবীর ল্যাঙ্গুয়েজ রিসার্চার যারা, ভাষা নিয়ে যারা গবেষণা করে, তামাম পৃথিবীর বিজ্ঞ ভাষাবিদেরা তারা এই কথা বলতে বাধ্য হয়েছে যে পৃথিবীতে মানুষের মুখে সবচাইতে যেই কথা অতি অল্প সময়ে হৃদয়ঙ্গম আত্মস্থ করা সহজ, সেই ভাষার নাম কি? বাস্তব নমুনা দেখেন, ছোট ছোট বাচ্চারা 3 বছর 4 বছর 5 বছর, আমাদের দেশে 3 বছরেরও হাফেজ আছে না?
সম্মানিত হাজিরিন, সন্তানরা ভালো করে মা বাবার সাথে কথা বলতে পারে না, কিন্তু রব্বে কারীমের 30 পারা কোরআনকে আত্মস্থ করে নিয়েছে। কোরআন যে সহজ, এর চাইতে আর জ্বলন্ত দৃষ্টান্ত আর একটা হতে পারে না, ঠিক কি না? আপনার বয়স কত হয়েছে? আমি বলি হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা, পারস্যে, মক্কা মদিনার না, আরবের না। এই সালমান ফারসি যখন কোরআন রিভিল হচ্ছিল, নাজিল হচ্ছিল, তখন সালমান ফারিসির বয়স 150 বছর। কত বছর? এখানে 100 বছরের কোন লোক নেই, আছে? তাহলে এখানে আসতে পারবে। সেই সালমান ফারসির বয়স 150 বছর। 150 বছরের সময় কোরআন রিভিল হলো। সালমান ফারিসি কোরআন পড়লেন, কোরআন শিখলেন, কোরআনের আমল দিয়ে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করলেন, জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য কি এটা ইম্পসিবল না পসিবল? আল্লাহ পাক আমাদেরকে কোরআন শেখা তৌফিক দান করেন বলি আমিন। এজন্য আমি বলবো, এটা যেটা মাদ্রাসা, আমি বলবো বয়স্কদের জন্য ক্লাস যেন চালু হয়। বয়স্কদের জন্য ক্লাস শুরু করে দেবেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা তারা যেন অবসর সময় এসে কোরআন পড়তে পারে। সবচাইতে যে জিনিসটা বেশি দামি, সেটার মূল্য আল্লাহ পাক কম দিয়ে দিয়েছেন, ঠিক কি না? বাতাস কিনতে টাকা লাগে, টের পাওয়া যায় যদি করোনা যাদের হয়েছে, অক্সিজেন যাদের দেওয়া আছে তারা, যে বাতাস অক্সিজেনের কি দাম, ঠিক কি না? কোরআন এত দামি জিনিস, এতটা মূল্যবান জিনিস, এই জন্য কোন হুজুরের কাছে যায় যদি আপনি মসজিদের মুয়াজ্জিন, খাদেম, ইমাম সাহেবের কাছে যদি কোন যে হুজুর কোরআন শরীফ শিখবো, টাকা পয়সা নাই, কোন ইমাম এমন নাই, এত বড় জালেম নাই যে আপনারা কোরআন শিখাবে না, ঠিক কি না? কিছু না, আপনাকে এমনিতেই কোরআন শিখাবে। সম্মানিত হাজিরিন, তাহলে 3টা কথা মনে রাখবেন: কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে নিজেদের পার্সোনাল ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে আমরা সাজানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝা, আমল করার তৌফিক দান করেন বলি আমিন। সবাই এখন তাফসীর শুরু হবে, অল্প সময় রাত 11টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেব। ছোট্ট একটা আয়াতে কারিমা বেছে নিয়েছিলাম, যদিও লম্বা বড় আয়াত, ছোট্ট একটা আয়াতে কারিমা সূরা বনী ইসরাঈলের একটি আয়াত থেকে আপনাদের সামনে কথা বলবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। সম্মানিত হাজিরিন, শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে, তাই সবাই আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা শয়তানের কাছ থেকে আল্লাহর নিকট আশ্রয় চেয়ে আমরা কোরআনের তাফসীর শুরু করি। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। আমি কোরআন কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের সূরা ইসরাঈলের وقضى ربك ألا تعبدوا এই আয়াতে কারীম, একটি আয়াতে কারীম আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম। এর শানে হয়তো পুরোটা কমপ্লিট করা যাবে না, যতদূর পর্যন্ত যাওয়া যায় ততটুকু যাওয়ার চেষ্টা করব। বাকি নির্ধারিত সময়ে লম্বা কথা বলার আমার ওরকম বাজে অভ্যাস নেই। আবার যারা অনেকের হয়তো কষ্ট লাগতে পারে যে একটু আসছিলাম, সুন্দর সুন্দর গল্প শুনবো, কাহিনী শুনবো, গল্প গুজব শুনবো, একটু সুরেলা কণ্ঠ দিয়ে একটু শৈল্পিক একটা ভাব নেওয়া হবে না। আমি কোরআনের, যেহেতু আমাকে আনা হয় তাফসীর করার জন্য, আমি কোরআনের একটা নগণ্য, একটা একেবারে নিম্ন পর্যায়ের একটা ছাত্র, একদম কোনো জ্ঞান নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, এই আয়াত পড়ার যোগ্যতা আমার নাই। এত নগণ্য ছাত্র, একেবারে গবেট বলা যায় সেই পর্যায়ের একজন ছাত্র,
কোরআনে কারীম যতটুকু পড়ি ততটুকু বোঝানোর চেষ্টা করি। আমার তৌফিকই বিল্লাহ। দেখেন এই আয়াতে কারিমার ভিতরে প্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আকাদা রাব্বুক, তোমার রব চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা গৃহীত হয়েছে। এই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি, একমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি কি বলতেছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ। ইয়্যাহু ইল্লা ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। ইয়্যাহু মানে কি? কেবলমাত্র, শুধুমাত্র, ওয়ানলি তোমারই গোলামি করি। কার গোলামি করি? আল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন तमाम পৃথিবী ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। तमाम পৃথিবীর মানব মণ্ডলীর জন্য আমি রব্বে কারীমের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একমাত্র জমিনের ভিতরে গোলামি করবে, বندگی করবে, ইবাদত করবে কেবলমাত্র আমার। কার ইবাদত করবে? আল্লাহ। আল্লাহর গোলামি করবে। সম্মানিত হাজিরিন, প্রতিদিন এভরি ডে 5 টাইমস উই প্রে অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতিদিন 5 বার আমরা নামাজের মধ্যে দাঁড়াই, ঠিক কিনা? নামাজের ভিতরে দাঁড়াই। আরেকটা আমরা সূরাতুল ফাতিহা পড়ি, প্রতিটি রাকাতের ভিতরে পড়ি। এই সূরা ফাতিহার ভিতরে আমরা নিজেদের আল্লাহর কাছে পরিচয় দেই। কি বলে শোনেন? আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলি কি না আমরা? কি বলি? ইয়্যাকা না'বুদু। এখানে আল্লাহ কি বলছেন? ইয়্যাহু ইল্লা ইয়্যাহু, ইয়্যাহু কেবলমাত্র তার, কেবলমাত্র কি? আর ওখানে আমি পরিচয় পেশ করছি ইয়্যাকা। ইয়্যাকা কি কার? ইয়্যাকা কেবলমাত্র তোমার, কেবলমাত্র তোমার, ওয়ানলি ফর ইউ, শুধুমাত্র তোমারই জন্য গোলামি করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, চাকরি করি তোমার, বেতন তোমার কাছে যাব। চাকরি তোমারই করি, বেতন কার কাছে যাব? বেতন কি আরেকজনের কাছে চাইলে দেবে? গোলামিটা আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে পুঙ্খানুপুঙ্খরূপে। আল্লাহর কাছে পরিচয় পেশ করছি, আমার মালিক, আমার মালিক, আপনার কাছে আপনার ইবাদত করি, আপনার বندگی করি। আপনাকে না দেখে আপনার উপরে বিশ্বাস করেছি। আপনার নামে যদি কেউ কটূক্তি করে তাহলে জান বাজি রেখে তার বিরুদ্ধে স্লোগান দেই, জান বাজি রেখে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জীবন দিতেও কুণ্ঠাবোধ করি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি আর সাহায্য তোমার কাছেই। এরপরে আমরা সাহায্য চাই একটা, গোলামিটা আল্লাহর করি। সম্মানিত সুধী, বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিচয় দিতেছেন। আপনি জোহর থেকে ফজর থেকে জোহর পর্যন্ত চাকরি করে, ব্যবসা করে, আপনি যেখানেই চাকরি করেন, ব্যবসা করেন, আপনি সারাদিন সুদ আর ঘুষের ভিতরে থেকে জোহরের সময় এসে আপনি বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনার সেক্রেটারিয়েট, আপনার গণভবন, আপনার বঙ্গভবন কোনটা আল্লাহর বিধান দিয়ে পরিচালনা না করে আপনি নামাজের মধ্যে দাঁড়ায় নিজেদের পরিচয় দিচ্ছেন মনি, কেবলমাত্র তোমারই গোলামি করি। কথাটা সত্য হলো নাকি মিথ্যা হলো? পরিচয়টা কি সত্য দিলাম না মিথ্যা দিলাম? মসজিদের ইমাম সাহেব খুব সুন্দর করে বলতেছে, নামাজের ভিতরে সুললিত কণ্ঠে পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বের হয়ে যে বলতেছে ও সেক্রেটারি সাহেব, ও মুতওয়াল্লি সাহেব,
আপনি যদি না দেখেন আমাদের দেখার মতো আর কেউ নাই। কি আল্লাহর কাছে যে পরিচয় দিলাম আর এখন এসে যে কাজ করলাম, কাজের সাথে কথার কোনো মিল আছে? কথার কোনো মিল আছে? যদি মিল থাকতো, বলবে যদি পুঙ্খানুপুঙ্খ রূপে আপনার আমার জীবনের প্রতিটি পদক্ষেপ যদি আল্লাহর বিধান দিয়ে দিতাম, তারপরে যদি পরিচয় দিতাম, তাহলে সাহায্যটা ঠিক তত দ্রুত আসতো যত দ্রুত সাহায্য এসেছে নবীদের ক্ষেত্রে, ঠিক কি না? নবীরা পুঙ্খানুপুঙ্খ গোলামি করেছে কার? সাহাবায়ে কেরাম গোলামি করেছে কার? এই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হাত পাততে দেরি হতো কিন্তু সাহায্য আসতে দেরি হতো। আর আমরা তো চাইই দেখতেছি পাই তো পাই সব কি পাই? হুজুর এত সওয়া চাই, এত দোয়া করি, কবুলই হয়। ওইবে কেমনে? তোমার ব্যক্তি জীবনটা তো কোরআন দিয়ে সাজানো নেই। তোমার ব্যক্তি জীবনে আল্লাহর গোলামি নাই, পরিবারের জীবনে আল্লাহর গোলামি নাই, তোমার পরিবারের ভিতরে তোমার ছেলে মেয়ের ভিতরে আল্লাহর বন্দেগী আল্লাহর গোলামি শিক্ষাটাও নেই। আর নামাজের মধ্যে আইসা আর চাকরি করে আকিস গ্রুপে আইসা বেতন চাইতেছে আপনার কলমাল গ্রুপ। চাকরি করে আকিস গ্রুপে বেতন চাই কোন গ্রুপে? কলমাল গ্রুপের মালিক কি বেতন দিবে? সারা জীবন গোলামি একটা সত্য বন্দেগী করলি মানুষের গোলামি করো, মানুষকে পরোয়া করো, মানুষকে ভয় করো। আর আল্লাহ বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি তোমারই করি, সাহায্য তোমার কাছে। এই জন্য সাহায্য আমাদের কাছে। অল্প কথা, আমার কথা বুঝতে কষ্ট হয় আমাদের। তাহলে জীবনে গোলামি করবো কার? ভয় করবো কাকে? অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, পরহেজগারিতা থাকে, যে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমার রব, আমার মুড়ি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিচ্ছু চাইবো না। এই যদি প্রতিজ্ঞা হয়, একজন সাহাবী এই প্রতিজ্ঞা করলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক তার জন্য সকল সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার পথ উন্মুক্ত করে দেন। কথা সুবহানাল্লাহ। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক বলছেন আমি তার এমন জায়গা থেকে খাওয়াই যা কোনোদিন কল্পনাও করতে। আমরা আমাদের কথা বলি, ওয়াজের মঞ্চে এসে যদি আপনাদের মন চায় একটা সঙ্গীত শুনি, এমনও আছে রাত 12টা বেজে যায়, মসজিদের প্রধান মুফাসসির আযান দেয়, সুরলিত কণ্ঠে আযান শোনায় যাত্রী। এই হলো ওদের অবস্থা। এমনও আছে বিভিন্ন জায়গা থেকে আসে আনে মুফাসসির হিসেবে, মুফাসসির মানে কোরআনের ব্যাখ্যাকারী, ঠিক কি না? কিন্তু কেউ তো তোমার ইসলামী সঙ্গীত শোনার জন্য কেউ ডাকে নাই তোমার। এই বাংলার জমিনে আমি গতকাল বলেছিলাম, আজও বলছি, এমন অনেক হাজারো মুফাসসির এই জমিন থেকে কেউ বিদায় হয়েছে, কেউ আটকা আছে। এমন একজন মুফাসসির আছে 50 বছর তাফসীর করেছে, কেউ একটা বারের জন্য একটা অডিও ভিডিও দেখাতে পারবে না। 50 বছরের জীবনে একদিন 1 মিনিটের জন্য একটা গানের কলি গেয়েছে, ঠিক কি না? কেউ দেখাতে পারবে যে একটা গানের সুর ধরেছে? আর এমন বক্তা আছে হিন্দি গানের স্টাইলে গান গেয়ে শোনা, বলি না আল্লাহু হাদিস এর চাইতে লাঞ্ছনা, গর্জনা, যন্ত্রণা কি আছে জাতির জন্য? যে জাতির আলেম নামদারি লোক পুরো মঞ্চে বসে গান গায়, গান শিক্ষা দেয়, উম্মাকে আল্লাহু হাদিস শিক্ষা দেয়, এর চাইতে কপাল করার হতে পারে না, ঠিক কি না? এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছে যে সিনেমা পর্যন্ত উদ্বোধন করে, তাও এখন হুজুররা উদ্বোধন করে, বলি না আউযুবিল্লাহ। এখানেই শেষ নয়, নট অনলি ইন দিস সাবকন্টিনেন্ট এরিয়া। শুধু এই যে এই সমস্ত জলকানি আর ফলকানি শুধু এই উপমহাদেশই হয় না, পৃথিবীর কাবার পর্যন্ত, কাবার ইমাম পর্যন্ত, যেখানে কাবার এক সময় কাবার উন্নতি করত শায়েখ আল কারমানি, কি ইমাম, কি জাতীয় তেলাওয়াত করত, প্রাণ জুড়ানো তেলাওয়াত, তার হৃদয় বিগলিত হয়ে যাইত। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? ওই যে আমরা খুতবায় পড়ি, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে পথ দেখায় তারে কেউ গোমরাহ করতে পারে না, আর আল্লাহ যারে গোমরাহ করে তারে কেউ পথ দেখাতে পারে না। কাবার ইমাম ছিল, আর এখন সে ফিল্মের
ডিরেক্টর ছবি করছে, ছবির ভিতরে সে খলনায়কের আপনার এই করছে, পাঠ নিচ্ছে, বলি নাউযুবিল্লাহ। শিক্ষা নাও, যারা আলেম তলাবা আছে, ছাত্র আছে, শিক্ষা নাও কোরআনের পথে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে এরপরে এই রবের উপরে ইস্তিকামত স্থির থাকে, অটল থাকে, ঝড় আসে, সাইক্লোন আসে, যত গতি আর যত বেগে আসে, একচুল পরিমাণ ঈমানের পথ থেকে বিচ্যুত হয় না। ঠিক কি না? বাধা আসে, আসুক, আসবেই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন إلا كانوا به يستهزئون الله أكبر এই পৃথিবীতে এমন কোন দায়ী আসে নাই, এমন কোন নবী আসে নাই, এমন কোন রাসূল আসে নাই যারা শান্তিতে দ্বীনের দাওয়াত দিয়ে গেছে। এমন কোন নবী আসে নাই হাত্তা কুতিলাল আম্বিয়া, এমন কি জীবন্ত নবীকে করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে। ঠিক কি না? ঈমানের পথে, ইসলামের পথে, কোরআনের পথে আপনি থাকবেন, কোরআনের কথা বলবেন আর ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করবেন, তো আপনার জেল হবে না, জরিমানা হবে না, জীবন আপনার আল্লাহর পথে বিলীন করবেন না। ব্যাপারটা তেমন হতেই পারে না। আমরা যত মাযহাবের অনুসরণ করি, এই যে ইমাম আবু হানিফার নাম শুনি, ইমাম আবু হানিফা কিন্তু ঠান্ডা জ্বরে মারা যায় নাই, ইমাম আবু হানিফাকে কিন্তু জেলখানায় হত্যা করা হয়েছে। ঠিক কি না? এখন আবার একদল আছে অপরাধ করছে দেখেই তো গেছে, আছে না? আছে, করছে দেখেই তো গেছে, না দেখে যাই তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি অপরাধ ছিল 3 বছর জেল খাটলেন কেন? কোন অপরাধে? হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল খাটলেন কোন অপরাধে? নবীদের কোন অপরাধ ছিল না। রামসাগর কথাটা আলেমদের ব্যাপারে সুধারণা পর্যন্ত পোষণ করতে পারে না, অপরাধ করছে বলে যেতে পারে। তোর একটা বার ভয় লাগে না কলিজার মধ্যে যে আল্লাহর সামনে তোর দাঁড়াতে হবে? আলেমদের ব্যাপারে এরকম বেকুব মার্কা কথা বলিস, ধারণা কেমনে খারাপ করিস? पैरवी अबू हनीफा की सनद जिंदन है, पैरवी अबू हनीफा की सनद जिंदन है, हम बुरी होती है पीठ पर दर्रे खाने किबा। विश्व कवि कवि सम्राट আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হানাফিয়তে যাও, ইমাম আবু হানিফাকে আলা দীনিল হক, আলা সাবিলিল হক, এই হকের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে ইমাম আবু হানিফাকে তৎকালীন সময়ের জালিমরা তাকে জেলখানার মধ্যে হত্যা করেছে। ঠিক কি না? আজ হাম্বলি মাযহাবের অনুসারী করো আর গর্ব করো, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ, ইমাম শাফিঈর মতো মানুষ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতো মানুষ, তাদের মতো জগৎ বিখ্যাত বড় বড় আলেম, বড় বড় ইমামদেরকে শান্তিতে কেউ তৎকালীন সময় জালেমরা থাকতে দেয় নাই। ঠিক কি না? ইমাম আহমদ ইবনে হাম্বলকে কবি বলছেন, পিঠ পর দৌড়ে খানে কি বাত, এই হাত দুটোকে পিঠের পিছনে বেঁধে এমন ভাবে মেরেছে দৌড়ার সাথে পিঠের গোশত সব উঠে এসেছে। সাহাবায়ে কেরামের কি অপরাধ ছিল? হযরত বেলালের কি অপরাধ ছিল? হযরত বেলালকে জীবন বিলীন করে দিতে হয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে, সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে। সাহাবায়ে কেরামের কি এমন অপরাধ ছিল? সম্মানিত সুধী, তুমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, ওয়া মা নাকাবু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সাহাবারা তাই বলো, ওদের কোনো অপরাধ নাই, ওদের কোনো অপরাধ নাই। ওয়া মা নাকাবু মিনহুম, ওদের একটা অপরাধ, ওরা ইন্না আইয়ুবিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরাক্রমশালী সর্বশক্তিমান প্রশংসিত রব্বুল কারীমের উপরে ঈমান এনেছে। ঈমানের কারণে বাতিল
হলো অপরাধ, ঠিক কি না? এই অপরাধে নবীদেরকে হত্যা করা হয়েছে, এই অপরাধে আলেমদেরকে হত্যা করা হয়েছিল, আজ আলেমদেরকে হত্যা করা হচ্ছে তাম পৃথিবী জুড়ে। কাবার খুতবা দিতেন বড় বড় ইমামেরা, তাদেরকে জেলখানায় কি কঠিন পরাকষ্টের ভিতরে জীবন বিলীন করতে হচ্ছে, জীবন দিতে হইতেছে, কারাগারের ভিতরে তাদের জীবন প্রাণ সংহার হচ্ছে। খবর রাখি না আমরা পৃথিবীর মুসলমানেরা? খালি সেজদা দিয়ে, টুকুর টুকুর সেজদা দিয়ে, মোরগের খাওয়ার মতো আদা ই খাওয়ার মতো সেজদা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায় না, ঠিক কি না? হযরত ওমরের কি অপরাধ ছিল? হযরত ওমর আমিরুল মুমিনিন থাকা অবস্থায় হযরত ওমরকে জমিনের ভিতরে হযরত ওমরের জীবন দিতে হয়েছে, ঠিক কি না? হযরত ওমরকে আহত করে হযরত ওমরের পেটকে এমন ভাবে খঞ্জন চালায় দিয়েছে, হযরত ওমরের এই সিরে এসে পেট থেকে নাড়িভুড়ি বেরিয়ে গেছে। হযরত ওমর 3 দিন পর্যন্ত অসুস্থ থাকার পরে হযরত ওমর ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবনকে দিয়ে দিলেন, ঠিক কি না? অপরাধ করছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তাহলে চূড়ান্ত ফয়সালা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হলো গোলামি করবে আমার, দাসত্ব করবে আমার। এই গোলামি আর এই দাসত্ব যদি করতে পারিস, তাহলে আল্লাহ পাক বলছেন ওই যে সূরা ফাতিহা দ্বিতীয় এর পরের পংক্তিতে আমরা আল্লাহর কাছে সাহায্য যত চাই, আমরা 1 নম্বর সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বেতন হিসাবে প্রথমে 1 নম্বরে চাই কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আইমনি 1 নম্বর সাহায্য তুমি আমারে করো, আগে আমি সঠিক পথটা দেখাই দাও। আগে যদি রাস্তায় না চেনাও তো আমার এই ভাত ডাল মাংস পোলাও দিয়ে কি হবে? আগে আমাদের রাস্তাটা দেখো। এখন এই রাস্তাটা কি, সিরাতে মুস্তাকিমটা কি, এটার ব্যাখ্যাও বেশি দূরে যাওয়া লাগবে না, অনেক কিতাব পড়া লাগবে না। কোরআনে কারীম আল্লাহ পাক আগে বলেছে, এতটা সহজ করেছেন। কোরআন বুঝতে যদি যান অবাক হয়ে যাবেন। সূরা ইয়াসিনের ভিতরে খোলেন, সূরা ইয়াসিন খোলেন, এই যে সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ পাক বলেছেন ওয়া'বুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম। আল্লাহু আকবার। এই যে বলছি ইয়াহু, এবং কেবলমাত্র আমারই গোলামি করবি, আর আমার গোলামি যারা করে এরাই আমার সঠিক পথের মধ্যে আছে। কন্যা সুবহানাল্লাহ। ওয়া'বুদুনি, আমার গোলামি কর, আমার বন্দেগী কর। আমার রাসূল তোমাকে যা দিয়েছে তা ধর, আর আমার রাসূল তোদেরকে যা থেকে ফরবিট করেছে, নিষেধ করেছে, তা থেকে দূরে থাক। এটাই হলো গোলামি, এটাই কি, এটাই হলো ইবাদত, এটাই হলো বন্দেগী। আরেকটা ইবাদতের ব্যাখ্যা দিয়েছি কোরআন দিয়ে। আমরা সবাই এটারে কোরবানির দোয়া মনে করি। আমরা বলি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পারি না এই আয়াত পড়ি না? অনেকের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। দেখেন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক গোলামি শিক্ষা দিতেছেন কেমনে দেখেন। শুধু যদি নামাজের নাম ইসলাম হতো, শুধু যদি কোরবানির নাম, হজের নাম ইসলাম হতো, আল্লাহ পাক এই আয়াতে গোলামি শিখাচ্ছেন। শোনো, আল্লাহ পাক বলতেছেন ও নবী তুমি বলো আমার সালাত, সালাত মানে হলো, সালাতের অনেকগুলো অর্থ হয়। সালাত বলতে শুধু 5 ওয়াক্ত নামাজ বোঝায় না। সালাতের মানা চার দোয়া, তাহমাদ, দুরুদা, ইস্তেগফার। সালাত হলো বান্দার জীবনে দৈহিক যত ইবাদত করে সব ইবাদতের প্রধান ইবাদতের নাম সালাত। আল্লাহ পাক সবগুলোকে না এনে ঘরে সবাইকে দাওয়াত না দিয়া শুধু বলল চেয়ারম্যান সাহেব আপনি আর আপনার পরিবার সহ, পরিবার বলা লাগবে না, আপনাদের সবার দাওয়াত, আপনাদের সবার দাওয়াত। এই কথার মানে কি, চেয়ারম্যান সাহেব বুঝে ফেলছে আমি, আমার স্ত্রী, আমার সন্তান সব শুদ্ধ আমার বাড়িতে যাবো, ঠিক কি না? আল্লাহ পাক প্রথম বলছেন কুল ইন্না সালাতি। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? ছেড়ে দিব? শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক 11টার ভিতরে শেষ করে দেব। আল্লাহ পাক যেন সব কথাগুলো যেন মুখ দিয়ে বের করে বলি আমিন। আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি বলেন ইবাদত কাকে বলে? দেখেন কোরআন থেকে শিখে বলছেন কুল ইন্না সালাতি। হে রাসূল আপনি বলেন আমার ইবাদত সালাত। আমার কি? সালাত। সালাত দৈহিক ইবাদতের মূল ইবাদত হলো সালাত।
এজন্য আল্লাহ পাক মূলটাকে নিয়ে আসছেন। মানে হলো বান্দা তোর জীবনে যত দৈহিক পরিশ্রম, দৈহিক কর্মই করবি, সবটা আমি আল্লাহর জন্য করবি। কার জন্য? আল্লাহর জন্য। এরপরে বলেন নুসুকি। নুসুক শব্দের অর্থ শুধু কোরবানি নয়। কোরবানি বললে আল উদহিয়া শব্দের অর্থ কোরবানি। সম্মানিত হাজির, কোন নুসুক শব্দের আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন ও গোলাম, ওয়া মিন্না রাযাকনাহুম ইউনফিকুন। ইবাদত দুই প্রকার, একটা হলো ইবাদতে বাদানিয়া আর একটা হলো ইবাদতে মালিয়া। আমার এখানে এই যে আপনাদের সহসুপার সাহেব বসা আছেন, এরা বলবেন, ওলামায়ে কেরাম বলবেন, ইবাদত দুই প্রকার, ইবাদতে মালিয়া, ইবাদতে বাদানিয়া। এক নম্বরে আল্লাহ ইবাদতে বাদানিয়া, নিশ্চয়ই ইবাদত আল্লাহ। দুই নম্বরে নুসুকি বলার মাধ্যমে আল্লাহ পাক অর্থনৈতিক ইবাদত আনলেন। এর মানে হলো বান্দা তোর জীবনে দেহটাকেও আমি আল্লাহর ইবাদতের ভিতরে চালাবি, আর তোর জীবনে যত অর্থ আমি আল্লাহ পাক দিয়েছি সব অর্থ গান আর নাচে ড্যান্সে খরচ হবে না। আমি আল্লাহ পাক রিজিক দিয়েছি, অর্থ দিয়েছি। সুতরাং ওয়া নুসুকি, তোমার জীবনের অর্থনৈতিক ইবাদত সবটা হবে কার জন্য? সম্মানিত সুধী, এই আয়াতের ভিতরে এই দুইটা কথা, এই দুইটা শব্দ বললেই যথেষ্ট হতো। রব্বে কারীম সামনে বাড়ায় গিয়া আল্লাহ পাক বলতেছেন, ওয়া মাহাইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মাহাইয়া ওয়া মামাতি, বেটা শুধু তোমার নামাজ আর কুরবানি না, শুধু তোমার ইবাদতে বাদানিয়া আর ইবাদতে মালিয়া নয়, তোর ফরম বার্থডে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করবি আর যা বলবি সবটাই আমি আল্লাহ দেখানো পথ পদ্ধতি পন্থা অনুযায়ী হতে হবে। ঠিক কি না? এর নাম কি? বুঝতে হবে গোলামি কাকে বলে। যদি এই ইবাদত সালাতি নুসুকি মাহইয়া মামাতি, জীবনের ফরম বার্থডে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গোলামিটা আল্লাহর জন্য করা যায়, তাহলে কবরে যখন রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তখন সেই নামটাই রাসূলুল্লাহ গ্রহণ করবেন। ঠিক কি না? সারা জীবন উল্টাপাল্টা কাজ করে গেছে, সারা জীবন ঠেকাইছো মানুষের, সারা জীবন আলেমদের বিরুদ্ধে কথা বলেছো, আলেমদের বিরুদ্ধে অর্থ ব্যয় করেছো, ইসলামের বিপক্ষে, ইসলামকে দেশ থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছো। আর তুমি বলার পরে তোমার নাম, তোমার লাশটা যখন ডাকা হবে তখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা কবে পাজি তুই আইতে দেরি করে গুতাইতে দেরি হবে না। ঠিক কি না? ইসলাম কাকে বলে? ইবাদত, গোলামি, বন্দেগী। শুধুমাত্র বয়স হয়ে গেছে, বয়স হওয়ার আগে কোনো ইবাদতের খেয়াল ছিল না। যখন বউ থেকে রিটায়ার্ড হয়ে গেছে, উনি উমরায় চলে গেছে, হজ্জে চলে গেছে, আইসা দাঁড়িয়ে রেখে দিছে, নামাজ শুরু করে দিছে। ওনার বউ থেকে রিটায়ার্ড, সমাজের পরিবারে ওনার জায়গা নেই, আবার মসজিদে ধরছে। এরপরে কয়েকদিন পরে আবার কাটি গোস্তলের বাইরে গেছে। ইসলাম বোঝো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটা জীবনকে আল্লাহর দেওয়া দিন জীবন ব্যবস্থা অনুযায়ী সাজানোর যদি সাজাইতে পারিস, তাহলে জান্নাতের আশা করবি। তাহলে জান্নাত কারো রং করি না যে খালি বললে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি, রাসূল তোমার লাশ ধরবে না, খাইয়ে দেওয়ার কাম নাই কোনো। আল্লাহর গোলামি করলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ফয়সালা চূড়ান্ত। গোলামিটা আমার পুঙ্খানুপুঙ্খ যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দেব। ঠিক কি না? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এতক্ষণ আল্লাহর গোলামির কথা। দুই নম্বর আল্লাহ পাক বাক্য চয়ন করেছেন, আমার গোলামির পরেই পৃথিবীতে যাদের অধিকার দিবা, সেই তাদের নাম হলো মা বাপ। তাদের নাম কি? এই জওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এর ব্যাখ্যা দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না। কোরআনে কারীম সূরা লোকমানে যান আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন
আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহু আকবার। কোরআন শোনার পরে কোরআন শুনলে সব আছে না নাই? আর আমি যে পড়তেছি আমার কোথায় নাই? আমার আছে। তো দরজন এই দরজন যে নফল ইবাদত করতেছি, কোরআন তেলাওয়াতের পরে কোরআন তেলাওয়াত শোনার পরে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া ফিরাবে। আবার আমি মুসাফির, আবার আমি কি মুসাফির, এই জন্য রুমে ভাগে যাবে নাকি? আর মাত্র আছে 10 মিনিট শেষ করতে। তাহলে সম্মানিত হাজিরিন, আল্লাহর অধিকারের পরে আল্লাহর অধিকার হলো আল্লাহর গোলামি। আল্লাহর অধিকার কি? আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের পরে দুনিয়াতে যাদের স্থান আল্লাহ রাব্বুল আলামিন তার অধিকারের পরে দিয়েছেন, তাদের নাম হলো মারবা। ঠিক কি না? আল্লাহ পাক বলেছেন ওই সূরা লোকমানে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। গোটা মানব মণ্ডলীর প্রতি এখানে ওয়াসাইনার পরে আল ইনসান আছে। ওলামায়ে কেরাম যারা আছে তারা বুঝবে এটা জিনস আল ইস্তিগরাক, আলিফ লামে জিনস আল ইস্তিগরাক। আল্লাহ পাক বলেছেন গোটা মানব মণ্ডলীর প্রতি আমার ফয়সালা হলো এই, আমার সিদ্ধান্ত হলো এই। কোন মানুষ? এই যে সূরা, যে আয়াতে কারিমা বললাম, এই সূরাকে সূরা লোকমান বলে। কি বলে? সূরা লোকমান। এই লোকমান হাকিম যদি আমরা কোনদিন আসি তখন সেদিন সূরা লোকমান থেকে তাফসীর শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াত। এই হযরত লোকমান তার কোন সব সন্তানেরা তার পিতামাতার অধিকার পুঙ্খানুপুঙ্খ পালন করবে তার ব্যাপারে কিছু কথা বলি। শুধু সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব না, পিতামাতার উপরে সন্তানের কিছু দায়িত্ব এবং কর্তব্য রেসপন্সিবিলিটি আছে। আগে দায়িত্বটা কিন্তু পিতামাতার, সন্তানের উপরে পিতামাতা, ঠিক কি না? আগে সন্তান না মা বাপ? আগে কারা? মা বাপ। মা বাপ হওয়ার পরেই তো সন্তান হয়। এই জন্য আগে আপনাকে দায়িত্ব পালন করতে হবে, তারপরে তারা আপনার উপরে দায়িত্ব পালন করবে। হযরত লোকমান আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরলিল্লাহ। শুধু এতটুকুই পড়লাম। আল্লাহ পাক বলছেন আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, কিছু বিষয়ের জ্ঞান লোকমানকে আমি কিছু খাস বিষয়ের জ্ঞান দিয়েছিলাম, হিকমত দিয়েছিলাম। আর যাকে হিকমত দেওয়া হয় মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয় আল্লাহ পাক বলেন মনে হয় জগতে অর্ধেক কল্যাণ তাদেরকে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। হিকমত ওয়ালা কারা? উলামারা। হিকমত ওয়ালা কারা? উলামা। যা এখানে সন্তানদেরকে আগে দ্বীন শেখাবেন। সন্তানদেরকে কি শেখাবেন? যদি আপনার সন্তানকে দ্বীন শেখান, যদি আপনার সন্তানকে ইসলাম শেখান, তাহলে আপনার সন্তানের দ্বারা আপনার কষ্ট পাওয়া লাগবে না। সম্মানিত সুধী, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক প্রফেসরের ঘটনা সেদিন দেখলাম। একজন প্রফেসর বড় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, তাকে যখন ওল্ড পিপল সেন্টারে রাখা হলো, বৃদ্ধাশ্রমে রাখা হলো, বলা হলো স্যার আপনার ছেলে মেয়েদেরকে একটু বড় বড় সুশিক্ষায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অনেক কিছু বানিয়েছেন, কিন্তু আপনার এই বয়সে আপনাকে কেন ওল্ড পিপল সেন্টারে, আমি আমার আশায় বলি পুরোপুরি এতিমখানা, এই পুরোপুরি এতিমখানায় কেন আপনার আসতে হলো? যখন তাকে প্রশ্ন করলো সাংবাদিকরা, তিনি বললেন আমার জীবনে হালাল হারাম বাঁচি নাই, জনমের মতো কামাইছি, আর যা কামাইছি সব দিয়া সন্তানদেরকে ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, সন্তানদেরকে জজ বানিয়েছি, ব্যারিস্টার বানিয়েছি। আর আমার বানানো জজ, ব্যারিস্টার আর ডাক্তার গুলা সব আমার একসাথে মিলে আমার এই ওল্ড পিপল সেন্টারে দিয়ে গেছে। এই জন্য সন্তানকে আমি এটা বুঝাতে চাই না যে সন্তানকে ডাক্তারি পড়াবেন না, ইঞ্জিনিয়ারিং পড়াবেন না, সব পড়ান আপনি। ইসলামে কোনোটা নিষেধ নাই। সব পড়ানোর আগে যে জিনিসটা পড়ানো লাগবে সেই জিনিসটার নাম হচ্ছে কোরআন। ঠিক কি না? ওয়াল্লাহি আল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি রাব্বিল কাবা, রব্বে কারীমের নামে শপথ করে বলি,
যদি সন্তান দিন কোরআন শেখার পরে আপনার সন্তানের ইনফ্যান্ট ক্লাস, আপনার সন্তানের জীবনের প্রথম শিক্ষাটা যদি হয় রব্বে কারীমের কোরআন দিয়ে, তাহলে সেই সন্তানের দ্বারা পিতা মাতা কোনোদিন লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে না। ঠিক কি না? হযরত লোকমান তার সন্তানকে দ্বীন শেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময় যেহেতু নাই, আল্লাহ পাক বলছেন হযরত লোকমানকে আমি হিকমত দিলাম, প্রজ্ঞা দিলাম, বুদ্ধিজীবী বানালাম। কেমন বুদ্ধিজীবী? বুদ্ধিটা মক্কাতে লাগায় নাই। আমাদের দেশে তো বুদ্ধিজীবী মানে হলো মাথায় চুল থাকবে না, কিছু থাকবে না, টেলিভিশনে বসে রাত 12টার পরে খালি জাতিরে সুপথ দেখানোর আগে জাতিরে বিপদে ফেলায়। ঠিক কি না? বুদ্ধিজীবী মানে হলো ওরা পরজীবী, পরগাছা, এরা হলো বুদ্ধি বেঁচে খায়। আর হযরত লোকমানকে আল্লাহ পাক এমন বুদ্ধিজীবী বানালেন, হযরত লোকমান ছিল আসল বুদ্ধিজীবী। আল্লাহ পাক বুদ্ধিজীবী বানানোর কারণে হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও সন্তান, ও আমার কলিজার টুকরা নান্না মুন্না রে, ছোটবেলা আদর করে ডাকছে ইয়া বুনাইয়া। তাসগীর, ইবনুল তাসগীর কি? বুনাইয়া, আমার নান্না মুন্না, আমার কলিজার টুকরা। দেখবেন আপনাদের এই এলাকায় ছোট ছোট বাচ্চাদেরকে, অথবা আমি দেখছি আমার শ্বশুর বাড়ি যেহেতু আপনাদের এই অঞ্চলে, দেখেছি যে আদর জারে করে আর মনি কয়, কি কয়? মনি বলে, ঠিক না? আমার দেশে মানে আমার বরিশালে বলে গেদু, কি বলে? গেদু। অথবা আপনাদের এই মনি বলতে মনু, কি বলে? এমন ওইটা দাও, অথবা এই গেদু এটা দাও। এটা আদর, আদর্শজনক শব্দ। আল্লাহ পাক শব্দ চয়ন করছেন ইয়া বুনাইয়া। কি শব্দ? ইয়া বুনাইয়া মানে হলো ও আমার গেদু, ও আমার কলিজার টুকরা মনি, ও আমার নান্না মুন্না প্রাণের ধন। আল্লাহরে চেনো? আল্লাহ হচ্ছে এই যার সাথে কোনো পার্টনারশিপ চলে না। সুবহানাল্লাহ। আগে শিক্ষা দিল কারে? তাওহীদ শিক্ষা দিয়েছে। আগে কি শিক্ষা দিয়েছে? তাওহীদ শিক্ষা দিয়েছে। এজন্য হযরত লোকমানের এই সূরাটা তারবিয়াতুল আওলাদ, সন্তান প্রতিপালনের যে পদ্ধতি, এত সুন্দর পদ্ধতি কোরআনে কারীম সূরা লোকমানে শিক্ষা দিয়েছে, না পড়লে আপনারা বুঝানো যাবে না। রসগোল্লা যদি ওয়াজ করি যে টাঙ্গাইলের সমসম, আপনাদের এই যে এবারে কি আছে সাতক্ষীরার ঘোষ ডেইরি, নাকি ঘোষ ডেইরি, মুখের ভিতরে না ঢুকাই দিলে যেমন স্বাদ পাওয়া যাবে না, এই হযরত লোকমান তার হিকমতের কথা যতক্ষণ না পড়বেন বুঝানো যাবে না ভাষায়। তারপর চেষ্টা করছি। হযরত লোকমান কলিজার টুকরা সন্তানকে তাওহীদ শিক্ষা দিলেন। এমন শিক্ষা দিলেন, প্রথমে আল্লাহর শিক্ষা দিলেন, আল্লাহর পরিচয় করায় দিলেন। আল্লাহ পাক হযরত লোকমানের এমন এই পরিচিতিতে এতটা খুশি হলেন, আল্লাহ যেন বললেন ও লোকমান শোনো, শুধু তুমি নয়, যদি তুমি হতো তাহলে লোকমানের বলে শেষ হতো। তামাম পৃথিবীর মানবতার জন্য আল্লাহ পাক শিক্ষা হিসেবে কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন লোকমান আর তার সন্তানের কথোপকথন। হযরত লোকমানকে আল্লাহ পাক যেন বলছেন ও লোকমান, তুমি যেমন তোমার সন্তানকে আগে দ্বীন শিখালে, আমি আল্লাহর পরিচয় শিক্ষা দিলে, তোমার মতো যারা তার সন্তানকে আগে তাওহীদ শিখাবে, দ্বীন শিখাবে, ইসলাম শিখাবে, কোরআন শিখাবে, নবীদের মর্যাদা শিখাবে, আলেমদের মর্যাদা শিখাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি ওয়াদা দিয়ে দিলাম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এইসব সন্তানরা যেন তাদের পিতামাতার উপরে ইহসান করে, দয়া করে। কন্যা সুবহানাল্লাহ। দয়া পাওয়ার আগে দয়া দেখাইতে হবে, ঠিক কি না? আগে দয়া পাওয়ার পথ ক্লিয়ার রাখতে হবে। সন্তান হওয়ার পরে আগডুম বাগডুম ঘোরাডুম সাজে আম পাতা জোড়া জোড়া মানুষ সর্ব করা শিখাইয়া জনমের মতো করে বড় হইলে পরে আপনার কপালের ভিতরে ছোড়া ঢুকায়, ঠিক কি না? এমনও আছে এই বাংলাদেশের পেপার পত্রিকায় সম্পদের জন্য সন্তান নিজের বাপকে কুপায় শেষ করে দেয়, সম্পদের জন্য মারে দূর করে ওল্ড পিপল সেন্টারে পাঠায় আসে, পেপার পত্রিকায় আসে। আমার দেশে বিভিন্ন বিভিন্ন বড় বড় উচ্চ শিক্ষিত লোকেরাই এই কাজগুলো বেশি করে, ঠিক কি না? এই জন্য সন্তানদেরকে আগে কি সব শিখাবেন? দিন শিখাবেন। কি শিখাবেন? কোরআন শিখাবেন, ইসলাম শিখাবেন। তাহলে বুড়া হইলে পরে ওল্ড পিপল সেন্টারে বুড়া বুড়ি এতিমখানায় ঢোকা লাগবে না, ঠিক কি না? এই যে দেখেন আমার বাপ আমারে আলেম বানাইছে কত কষ্ট করে। আমার কথা দিয়ে আমি বলি এরকম হাজারো আলেমের জীবনী আছে। আমার মা মারা গেছে 2001-এ, আর এখন আমার বাবা তো বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কিন্তু এমন কোনো দিন খুব কম যায় যেদিন মাহফিলে রওনা করি আর বাবার কাছে দোয়া চাই না।
যা লাগবে, টাকা যা লাগবে এখন আর বলে না। এখন জানে না যে, এখন জানে যে ওই অ্যাকাউন্ট জারি হয়ে গেছে। আর কোন অ্যাকাউন্ট থাকুক আর না থাকুক, অন্তত এই নোমানির অ্যাকাউন্ট চলবে যতদিন থাকে। কারণ কি আমাদের দিন শিখাইছে, কষ্ট করে আমাদের কি শিখাইছে? দিন শিখাইছে। এই জন্য একটা যার দুটো সন্তান অন্তত নিজের ভালোর জন্য বলে যায়, একটা সন্তান যে আলেম বানা। ওই হুজুর এলে বললাম আলাদা হইলে এরা টাকা পয়সা নেই, গরিব তারা মানুষ, চাইয়া চাইয়া চায়। আমি বলি আমাদের দেশে ইসলামটাকে এইভাবে ব্যবহার করা হয়। এই জন্য আমি যারা বলি তলেব ইলম যারা আছে ছাত্রদেরকে বলবো, শুধু মাদ্রাসায় লেখাপড়া করে, শুধু মসজিদ আর মাদ্রাসা খানকানিয়া পড়ে না থেকে অর্থ ব্যবসা বাণিজ্যের দিকে নজর দিতে হবে, ঠিক কি না? সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করছেন, আর দিকে রাষ্ট্র চালাইছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কাপড়ের ব্যবসা করেছেন, ঠিক কি না? সম্মানিত হাজির, ওই সুন্নাতগুলো আমরা ভুলে গেলি চলবে না। আমাদেরকে মসজিদ মাদ্রাসার চাকরির দিকে তাকায় না থেকে কমিটির লাথি আর উষ্টা না খায়া ব্যবসা করো, আতরের ব্যবসা করো, কাপড়ের ব্যবসা করো। যদি যদি সত্যিকার আমানতদারি দিনদার ব্যবসায়ী হও, আলেম হও, এরপরে যদি ব্যবসা করো খাও, আল্লাহ পাক বরকত দেবে। কিয়ামতের দিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে জান্নাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু মোল্লাকে বলে, আবার ওরা ওদের তো চিন্তা নেই, ওরা কি খায়, ওরা কি খায়? আল্লাহ আমাদের কম খাওয়ায়, কম খাওয়ায় না। আমরা যে কত খাই তা ওরা টেরও পায় না, ঠিক কি না? বলে হারাম খাই না, কলমের খোঁচা দিয়ে খাই না, মানুষ আদর করে যত্ন করে, হুজুর আরেকটু নেন, হুজুর আরেকটু নেন, ঠিক কি না? রিজিক, রিজিক একটা হলো রিজকান কারিমা, সম্মানের রিজিক, আর একটা হলো অপমানের রিজিক, ঠিক কি না? সম্মানিত হাজির, না খাইলে, না খাইলে আবার রাগ করে, না খাইলে আবার রাগ করে। হুজুর এমন না খাইলে কি করে? খাইলো না হুজুর, এত কষ্ট করে করছে। যে অঞ্চলে যায় সেই অঞ্চলের মানুষ চিন্তা করে হুজুরে আইবো, বছরে একদিন আসে, তাহলে সবচাইতে বড় মুরগিটা, বড় মোরগটা, সবচাইতে ভালো গরুর গোশত কোন দোকানে পাওয়া যায় এইটা আনার ব্যবস্থা করে, ঠিক কি না? কিন্তু এটা জানে না যে এইটা খাইতে খাইতে রোগ ধরে গেছে, এখন আর সবজি ছাড়া ভালো লাগে না। সম্মানিত হাজির, আনন্দ দেওয়ার জন্য না, বাস্তবতা বোঝানোর জন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম। জুমলায় মুতারিজা অপ্রাসঙ্গিক কথা, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলি আমি। আলেম হলে না খায়া বলবে না, আলেম হলে না খায়া কিছু মনে করি না। আমি কোনো পেশাকে খাটো করে দেখি না। একটা দৃষ্টান্ত আমাকে দেখান তো, একজন দাওরা পাস কোনো আলেম বাংলাদেশে কোন নিম্ন পর্যায়ে কাজ করে, যে দাওরা করেছে অথবা ভালো মানে। ছাত্র দুই ধরনের, ছাত্র দুই ধরনের, কিছু আছে লেখাপড়া করে, কিছু আছে খালি পরীক্ষা দেয়, মানে পাসিং সিস্টেম। ওই ছাত্র না, যারা সত্যিকার কোরআনের ইলম ওয়ালা, কোন হাফেজ, কোন আলেমকে আমাকে দেখান তো, সে রাস্তায় রিকশা চালায়, ভ্যান চালায়, কুলি মজুরি করে, এমন আছে? রিজকান কারিমা, সম্মানের জায়গায় বসাবো, সম্মানের জায়গায় খাওয়াবো। আলেম হলে রিজিকের অভাবে মরবি না। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমারে কেবলমাত্র ভয় বেশি করে আলেমরা। কারা? আল্লাহরে যারা বেশি ভয় করবে, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের সন্ধান হয় যা খাইয়া কুল করা যায় না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন, তাহলে আমার বন্দেগী করে, আমার ইবাদতের পরে যার গোলামি, যাদেরকে তোমরা ইহসান করবে, তারা কারা? মা বাবা। তারা কারা? কবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পর্যন্তই আজকে থাকলো। সামনে এই আর আধাটা আয়াত রয়ে গেছে, আগামীতে যদি সুযোগ পাই ইনশাআল্লাহ সেদিন শোনাবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার অধিকারকে পুঙ্খানুপুঙ্খ পালন করার তৌফিক দান করেন বলি আমিন। মা বাবার হককে বোঝার তৌফিক দান করেন, মা বাবাও যেন সন্তানের হকগুলো বুঝতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই অস্ত সবাই ভুলে যাবেন, ঠিক না? আমাদের অভ্যাস তো এই উপরে শুনিয়ে বেদরে করে দিই, কিছু আমল ট্রেনিং দিয়ে দিই, মনে রাখবেন। অনেকে সবাই জিজ্ঞেস করে, হুজুর জান্নাতে যাওয়ার একটু চোরাগরি তুমি শিখা, তো আশা করি কিছু শিখাই দিয়ে যাই, যদি আল্লাহ পাক মাফ করে। তবে জীবনটাকে ইসলামের আইনে সাজাতে হবে। তারপরে হলো এগুলোর অপশনাল, যে কথা এখন বলবো। প্রতিদিন ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন। বলনা সুবহানাল্লাহ। এটা একটা আমল, এটা একটা সহিহ হাদিসে, সহিহ রিওয়ায়াত, যে আমলগুলো সেগুলো করবেন প্রত্যেক ফরজ সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে। এখন এটা ফজিলত কি? আয়াতুল কুরসির ভিতরে কি আছে?
আল্লাহর সার্বভৌমত্বের পরিচয় আছে, আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় আছে। এই আয়াতুল কুরসি শুধু পড়লে হবে না, খালি ফু দিলে হবে না। ফু এমন জোরে মারে গুদাম সব ছিঁড়ে যায়। হ্যাঁ, আয়াতুল কুরসি পড়তে হবে, বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, ওই অনুযায়ী জীবনযাপন করতে হবে। তাহলে আশা করা যায় আপনাকে আল্লাহ পাক জান্নাত দেবেন। আর একটা আমল করি, এই আমলটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের পরে সকালবেলা যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কি পড়ে? সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফার না সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, হাত্তা তুমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে যদি এই ব্যক্তি মারা যায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন। কথা সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় পরে হাত্তা তুসবিহা, সকাল হওয়ার পূর্বে যদি এই ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ পাক তাকে maaf করে জান্নাত দিয়ে দিবেন। কথা সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার পারি আমরা নামই শুনে নেই, আমি কিছু আপনাদের কথা কি বলবো, দুঃখের বিষয় হলো বিশেষ অনেক বড় বড় ইন্টারভিউতে দেখি আমাদের মসজিদ মাদ্রাসা ইমামরাই অনেক দুর্বল এই সমস্ত বিষয়গুলো। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। খুব বড় দোয়া, খুব বড় দোয়া। এই ছোট্ট এই দোয়াটা মুখস্থ করে নিন, বড় কাজে দেবে। সর্বশেষ কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। সর্বশেষ একটা কাজ দিয়া যায়, এই আমল শুরু করেন। বুখারীর সর্বশেষ বর্ণনা, আল্লাহর হাবিব বলেন দুটো কালিমা, দুটো বাক্য, দুটো সেন্টেন্স এমন আছে যেটা হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে বড় পছন্দনীয়, বড় প্রিয়। এই কথাগুলো বললে আল্লাহ খুব খুশি হয়। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই কথাগুলো এতটা ভারী, মুখে উচ্চারণে অত্যন্ত সহজ, এতটা ভারী যে কিয়ামতের দিন যখন আল্লাহ পাক মিজান কায়েম করবে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেদিন আল্লাহ পাক মিজান পাল্লা কায়েম করবে, যেদিন আপনি আপনার বিন্দু পরিমাণ আমল যদি করেন সেটাও যখন আপনার পাল্লায় আপনি দেখতে পাবেন, খারাপটা করলে দেখতে পাবেন, সেদিন যদি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কোনো বান্দার এই আমল থাকে, আল্লাহ পাক বলেন মিজানের পাল্লায় এই আমলটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শব্দ দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। বাবারা আমার, ভাইরা আমার, এই ছোট্ট আমলটা যদি মনে রাখেন তাহলে আমি নোমানির জন্য ফায়দা। কিয়ামতের দিন যদি আপনাদের একজনের আমল আল্লাহর কাছে কবুল হয়, আশা করা যায় ওইটার উসিলে দিয়ে আল্লাহ আমারও মাফ করবেন। এই আমলটা আমরা করব, আর সাইয়্যিদুল ইস্তিগফার আমরা করব, আর বেশি বেশি মান লাজিমাল ইস্তিগফার, এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বুঝে বুঝে এই ইস্তিগফার বেশি করবেন। আল্লাহর হাবিব তার কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল? আল্লাহ বলছেন লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কার, নবী তোমার সামনে আর পিছনে সব গুনাহ আমি আল্লাহ মাফ করব। সেই নবী বলছেন ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াওমিন 100 মাররা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন 100 বার তওবা করি। কি করি? 100 বার তওবা। সুতরাং ও আমার উম্মাহ, তোমরা আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াওমিন 70 মাররাতান। আল্লাহর রাসূল বলেন, নবীজি আমার বলেন, আমি আল্লাহর রাসূল প্রতিদিন আরেকটা বর্ণনা এসেছে 70 বার তওবা করি, ইস্তিগফার করি। যেই নবীর জীবনে আগে গুনাহ নাই, পরে গুনাহ নাই, সেই নবী যদি 100 বার বা 70 বার তওবা ইস্তিগফার করতে পারে, নবীর উম্মত তোমার আমার জীবনটা গুনাহ দিয়ে ভরা। এবার চিন্তা করো তোমার আমার কতবার পড়া দরকার, ঠিক কি না? বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফার করো। ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে কি করবেন? তওবা, তওবা এবং ইস্তিগফার সিমিলার। তওবা আল্লাহর কাছে ফিরে যাওয়ার রাস্তা হলো ইস্তিগফার। কি করবেন? তওবা করলে বলে গামছা একটা পাইতে দিলাম আর সবাই মিলে খালি তওবা করলো,
আমার নাই নিজের গুনার কোনো শেষ নাই। আমার মতো ছাতা মাতা একটা দড়ি একটা দিলাম, গামছা একটা দিলাম, পাগড়ি একটা দিলাম, আমার হাত ধরে তওবা করলাম। আর জিনা কর, মদ কর, জুয়া কর, সারা জীবন হারাম খাইলো, তার তওবা না কবুল করবে আমার কিসে না? আল্লাহ পাক মাফ করুক বলি আমিন। সবাই তওবা হলো, তওবা করার জন্য শব্দগুলো বলে যায়, কোনোদিন দেখা হইতে পারে না হতে পারে। হায়াত মউতের মালিক আল্লাহ পাক হয়তো নিয়ে যেতে পারেন যে কোনো সময়, বলে যায় ইস্তেগফারের জন্য, ক্ষমা প্রার্থনার জন্য চারটা শর্ত। কয়টা শর্ত? গুনাহ যা জীবনে করছেন, কি কি গুনাহ করছেন তা তো নিজের মাথায় আছে, আছে না? কলেজে, ইউনিভার্সিটিতে, কোথায়, কোন জায়গায়, কোন রুমের ভিতরে, হ্যাঁ, খাতার ভিতরে কোথায় কি করছেন? যুবকরা ফেসবুকের ভিতরে কার সাথে চ্যাটিং আর ব্যাটিং করো, ইমোতে কার সাথে ভিডিও করে কি কথা বলো, কারে কোন পোশাক করছো, তা আছে না? সব নগদ নলেজ আছে না? সব মাথায় এনে একসাথে কি করেছেন সব গুনার কথা স্বীকৃতি দিবেন। এটা হলো এক নম্বর শর্ত। কি করবেন? গুনাহের কথা, গুনাহের স্বীকৃতি দিতে হবে, আল্লাহ আমি গুনাহ করছি। দুই নম্বরে গুনাহের জন্য অনুতপ্ত, অনুশোচনা করা লাগবে। দুই নম্বরে কি? আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, আমি অনুতপ্ত, অনুশোচনা করছি আল্লাহ। তিন নম্বর, আর জীবনে গুনাহ করবেন না এই বলে সংকল্পবদ্ধ হতে হবে। জীবনে আল্লাহ এই কাজ করছি, আর জীবনে ভবিষ্যতে যতদিন বাঁচায় রাখবা, আর আমার দ্বারা গুনাহের কাজ হবে না এই বলে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে। কথা মনে থাকবে? চতুর্থ নম্বর কি? ইস্তেকামা। চতুর্থ নম্বর কি? ইস্তেকামা। যে আল্লাহর কাছে যে সংকল্প করলেন এটার উপরে ইস্তেকামা, স্থির থাকতে হবে। আরেকটা শর্ত, যারা বান্দার হক মারছেন, বান্দার হক যারা মারছেন তাদের জন্য পঞ্চম নম্বর শর্ত এটা হবে, যারা বান্দার হক মেরে খাইছেন তাদেরকে অবশ্যই বান্দার হক ফেরত দিতে হবে। মানে আল্লাহ পাক বলবেন আমার কোনো অধিকার নাই বান্দার গুনাহ মাফ করতে। তুই অপরাধ করছিস বান্দার সাথে, আমি আল্লাহ পাক তোর এই গুনাহ মাফ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তোর ভাই, তুই ভাই জমি মানে খেয়েছিস, জমির আইন ছেলে খাইছিস, ভাইরে ঠকাইছিস, বুড়িরে ঠকাইছিস, বুড়ির পরিশ দিস নাই, উত্তরাধিকারী তো দিস নাই, আগে বুড়ির কাছে মাপ চা, বুড়ি যদি ক্ষমা করে তাহলে আমি আল্লাহ ক্ষমা করবো। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? এই সিস্টেম গুলো মেনে আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে গভীর রাত আল্লাহ পাক এসে ডাকছেন, বান্দারে তার কে জীবনে অপরাধ করেছিস, নিরাশ হইস না, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোর অপরাধ যদি হয় পাহাড় পরিমাণ, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিচ্ছি আসমান পরিমাণ রহমত দিয়ে তোর সামনে হাজির হব। আমি আল্লাহ পাক তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক প্রতিদিন রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন। সহিহ বর্ণনা, আল্লাহর হাবিব আল্লাহ পাক ডাকতে থাকেন, কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ পাক তোমাদের মাফ দিলাম, আমি লাহুল ভিতরে মাফ করে দেব। কে আছো অভাবী, অনটনে পড়ে আছো, আমার কাছে যাও, আমি আল্লাহ পাক তোমার অভাব অনটন দূর করে দেব। এগুলো আল্লাহ পাক তোমাদের ডাকতে থাকে। বান্দার উচিত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যেহেতু আমি আল্লাহ পাক, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দা'ওয়াতাদ দা'i ইযা দা'আন ফালইস্তাজিবুলি ওয়ালইউমিনু বিহি লা'আল্লাহুম ইয়ারশুদুন। বান্দা আমারে যখনই ডাকে আমি বান্দার ডাকে নিজে সাড়া দেই। বলটা সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, এখন দোয়া করুন। আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব। এজন্য আল্লাহকে ডাকবেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সুন্দর সুন্দর নামগুলো দিয়ে আল্লাহর ডাকবেন। গভীর রাতে ডাকবেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফারাজ যুনুব, ইয়া আল্লাহ। গভীর রাতে এইভাবে যদি ডাকেন, এখন রাত গভীর হয়ে যাচ্ছে, আল্লাহকে যদি আল্লাহ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার সুন্দর সুন্দর নাম আছে, আমার নামগুলো ধরে ডাক,
আমি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দেব। রিজিক দরকার, আল্লাহকে ডাকে ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। আপনার জীবনে অপরাধ করেছেন, আল্লাহকে ডাকেন ইয়া গফফার, ইয়া আল্লাহ, ইয়া গফুর, ইয়া আল্লাহ। दिल से जो बात निकलती है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं मगर ताकत परवाज रखती है। दिल থেকে যেই কথাটা বের হয়, দিলের থেকে মনের থেকে যেই আওয়াজটা বের হয়, এটা ডানা নাই কিন্তু উঠতে পারে, এটা প্রভাব বিস্তার করতে পারে, ঠিক কি না? দিলের থেকে যদি আল্লাহরে আল্লাহ বলে একবার ডাক দেন, আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দিয়ে বলেন, বান্দা কি চাও, আমি হাজির, আমার কাছে চাও, আমি দিয়ে দেব। আল্লাহ পাক আমাদেরকে তার কাছে চাওয়ার তৌফিক দিন, বলি আমিন। আচ্ছা, আয়াতুল কুরসি আপনি জোরে পড়লি, আমরা সবাই শুনলে, পুরো জায়গায় ভুল থাকলি অনেক সময় লজ্জাইতে বলা হয়। ইনশাআল্লাহ আমি বলি, আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি বলে যাব আজকে এখানে যিনি নামাজ পড়ান ফজরের পরে, এটা তো এখন তো প্র্যাকটিসিং ক্লাস না। ইনশাআল্লাহ আমি বলে যাব, ইনশাআল্লাহ যেখানে নামাজ পড়েন ইমাম কি বলবেন, আমার কথা বলবেন যে হুজুর বলে গেছে ফজরের পরে ট্রেনিং দেন। আমরা এই এখন একবার বলে শুনতে হবে না। ইমাম সাহেবকে যদি বলেন আপনারা এই মসজিদে নামাজ পড়েন 10 জন 20 জন, ইমাম সাহেবদেরকে আমি বলে যাই যদি থাকেন এখানে, যে পড়াবেন তো পড়াবেন, শুধু মুখস্থ পড়াবেন না, ধরবে না, পড়া ধরবে, ঠিক কি না? তাহলে বোঝা যাবে। এখন আমি যদি শুনতাম আপনারা, তাহলে আপনারা এটা দিস ইজ নট ক্লাস, ঠিক আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যে কথাগুলো বলেছে আমল করার তৌফিক দান করেন।